আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শিখবো আমি আসসালাম। চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত শতভাগ ফ্রি কোর্স 2D কার্টুন অ্যানিমেশন কোর্সের আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে শিখব 2D কার্টুনের অ্যানিমেশন বিষয়, অর্থাৎ একটি কার্টুনকে কিভাবে নাড়াচাড়া করানো যায়, তার হাত পা এই সকল বিষয় কিভাবে নাড়াচাড়া করানো যায়। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমি আমার অ্যাডোবি অ্যানিমেটর সিসিতে প্রবেশ করতেছি, একটু অপেক্ষা করি। এখনই আমাদের অ্যাডোবি অ্যানিমেটটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাডোবি অ্যানিমেট চালু হয়ে গেছে। ফাইলে যে আমরা একটা নতুন ট্যাব ওপেন করতে পারি, অথবা আমাদের পুরাতন কোনো ট্যাব থাকলে সেটাও আমরা ওপেন করতে পারি। তো আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। এই নতুন ট্যাব যেটা আমাদের সামনে চালু হয়েছে, এখানে আমরা এইচডি ব্যবহার করব। আমাদের কম্পিউটারের যে কনফিগারেশন বা ভার্সন যেটা আছে, যতটা লোড নিতে পারে সেই অনুযায়ী হিসাব করে আমরা আমাদের যে সুবিধা অনুযায়ী ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন 1280x720 পিক্সেল। এরপরে 30 ফ্রেম রয়েছে এখানে, অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার এই ভিডিওটা কত ফ্রেম করে সামনের দিকে অগ্রসর হবে এটা সেখানে 30 ফ্রেম রেট দেওয়া রয়েছে। তো আমরা এটা ঠিক রেখে এভাবে আমরা ক্রিয়েট করব একটা নতুন ফাইল। আমার নতুন ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমি আমার স্ক্রিনটাকে সামান্য জুম কমিয়ে নিচ্ছি, যাতে করে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি। আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে একটি ফেস কিভাবে আঁকতে হয়, একটি ক্যারেক্টার কিভাবে আঁকাআঁকি করতে হয়, কিভাবে লাইন টুল বা পেন টুল ব্যবহার করে আঁকতে হয় সেটা আমরা দেখেছি। তো আমরা আজকের ওই ফেসের যে কাজটা রয়েছে, চোখ নাড়ানো, মুখ কথা বলা, এই ইত্যাদি বিষয় আমরা আজকে অ্যাবাউট করব। সংক্ষেপে আমরা একটা ফেস আঁকিয়ে নিলাম এইভাবে, এবং এই কাজের শেষের দিকে আমরা ওই আগের তৈরি করা ফেসটাকে এই ফেসের পরিবর্তে অ্যাড করে নেব। তো এটা হচ্ছে আমাদের ফেস, আজকের নর্মাল ফেস। এখানে আমরা কালো রং দিয়ে দিচ্ছি আজকের মতো। এটা আমরা কাজের শেষের দিকে পরিবর্তন করে নেব। এরপরে আমি প্রত্যেকটা ক্লাসে একটা বিষয় বারবার বলি, আসলে গত ক্লাসেও আমাদের একই প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজ যখন করব, প্রত্যেকটা অঙ্গ তৈরি করার সময় আমরা আলাদা আলাদা লেয়ার ব্যবহার করব এবং প্রয়োজন অনুপাতে সিম্বল ব্যবহার করব। গ্রুপও করা যায়, তবে সিম্বল করলে সব থেকে বেশি ভালো হয়। তো আমরা এই লেয়ারে আমরা ফেস হিসেবে একটা যে আইকনটা এঁকে নিয়েছি, এটাকে আমরা সর্বপ্রথম সিম্বল করব, না হলে ভুল হয়ে যেতে পারে। তাই দেরি না করে সর্বপ্রথম এখানে আমরা ফেস লিখে সিম্বল লিখে দিচ্ছি। আমাদের এই লেয়ারে একটা ফেস আঁকা হয়ে গেছে। এর চোখ নাক কান আমরা রাখবো না, এটা পরবর্তীতে পরিবর্তন করে নেব। এখন আমরা একটা বডি এঁকে নিচ্ছি, সিম্পল বডি, অর্থাৎ সাধারণ আমাদের প্র্যাকটিসের জন্য এই দ্বিতীয় লেয়ারে আমরা বডি এঁকে নেব। আর এই যে লেয়ারটা রয়েছে আমাদের, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি স্ক্রিন ছোট হওয়ার কারণে। সরি, লেয়ারটা সিলেক্ট হয়েছে কিনা ঠিকমতো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটু আগে 1 নম্বর লেয়ারে আমার সিলেক্ট ছিল বিধায় আমি কিন্তু অঙ্কন করতে পারছিলাম না। এবার আমি 2 নম্বর লেয়ার ঠিকমতো সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি যা খুশি আঁকবো সেটা আমরা আঁকতে পারবো। এখন এখানে কালারটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, লাল দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সকলে ঠিকমতো দেখতে পারেন। এখন একটা বড়ি যখন হয়, সেটার মাথাটা এই ঘাড়ের এখান থেকে একটু উঁচু থাকে, এই গলার কাছ থেকে উঁচু থাকে, ঘাড়ের কাছ থেকে নিচু থাকে। সেই জন্য আমরা এটাকে সেইভাবে হালকা উঁচু নিচু করে দিলাম। এরপরে একটু লক্ষ্য করবেন, এখানে এই বডিটা কিন্তু আমার সিম্পল ভাবে আঁকা শেষ। এখানে আমরা গলার শেপটাও দিয়ে দিচ্ছি। এই গলার শেপটা এরকম অনেক সময় অনেক জায়গায় দেখে থাকবেন, অনেক ভিডিওতে এরকম একটু গোল দেওয়া থাকে। এটা যার যার ব্যবহারের সুবিধার জন্য, তো গোল থাকলে ভালো হয়, যখন ডানে বামে কাত হয় ওটা গোল থাকলে মিশাতে সহজ হয়। তো আমরা শরীরের কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিই। সরি, হ্যাঁ, আমাদের শরীরে কালার দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা বাইরে ক্লিক করি, এটা নিয়ে এনেছে। তো এটাকে আমরা সিম্বল করে নেব। আমাদের প্রত্যেকটা লেয়ারে কাজ করার সাথে সাথে আমরা সিম্বল করে নেব। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি বডি।
প্রত্যেকটা কাজ যখন করব সিম্বল করার সাথে সাথে যদি আমরা নাম ব্যবহার করি, তাহলে পরবর্তীতে একটা ফাইল যখন আমরা তৈরি করে ফেলবো কমপ্লিটলি, তখন পরবর্তীতে আমরা যখন কোনো ফাইল তৈরি করব আমাদের কষ্ট কম হবে, কারণ স্যার, জি আমি একটু আমার আম্মুর সাথে কথা বলছি, 5 মিনিট আপনারা ক্লাস করে নেন। হ্যাঁ, আপনি 5 মিনিট মাইকটা করে রেখেন। মাইকটাই মিউট করে রাখো, তাই তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা। এখন আমরা যদি সিম্বল করে রাখি, আর প্রত্যেকটা ফাইল যখন তৈরি হয়ে যাবে, পরবর্তীতে কাজ করার সময় এক জায়গার ফাইল আমরা আরেক জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কপি পেস্ট করে আমরা ব্যবহার করতে পারবো। তাই আমরা যে কাজটাই করব পারফেক্টলি 100% করার চেষ্টা করব। আমাদের বডি আঁকা হয়ে গেছে, 3 নম্বর আরেকটা লেয়ার নেব। এই লেয়ারে এখন আমরা আঁকবো হাত। তো আমরা হাতটাকে একটু সহজভাবে আঁকি, যাতে করে বোঝাতে সহজ হয়। আপনারা যখন আঁকবেন তখন আপনাদের সুবিধা মতো এঁকে নেবেন। এটা আমরা গোল করে আঁকতেছি। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে ঘাড় থেকে কনুই পর্যন্ত, এটা হচ্ছে কনুই থেকে হাতের মুষ্টি পর্যন্ত, আর এটা হচ্ছে হাতের মুষ্টি। লক্ষ্য রাখবেন, এই যে তিনটা আমি আঁকছি, কিন্তু আমি একটা লেয়ারে আঁকছি। এটা একটা ভুল কাজ, এমনটা কখনোই করা যাবে না। যদি এমনটা হয় তাহলে সর্বদা মনে রাখবেন এটা একটা ভুল কাজ। তো আমরা এখন কি করব, 3 নম্বর লেয়ারে আমরা এটাকে রাখতেছি, এই যে উপরেরটাকে রাখতেছি, বাকি দুটোকে আমরা কাট করে আলাদা করে নিয়ে যাচ্ছি। অর্থাৎ 3 নম্বর লেয়ারে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা আছে। চতুর্থ লেয়ারে চলে যাচ্ছি। চতুর্থ লেয়ারে আমরা কন্ট্রোল শিফট ভি দিয়ে আমাদের আগের জায়গায় নিয়ে আসি। এই চতুর্থ লেয়ারে এখন দেখতে পাচ্ছেন দুটো আছে, আমরা এখানে দুটো রাখবো না, আমরা একটা রাখবো। আমরা একসাথে আঁকলাম এই জন্য যাতে করে সহজে আমরা এটাকে আবার মেজারমেন্ট করে নিতে পারি। 5 নম্বর একটা লেয়ার নিলাম, 5 নম্বর লেয়ারে নতুনটাকে আমরা পাঠিয়ে দিলাম। এখন দেখেন 3 নম্বর লেয়ারে যদি আমি ক্লিক করি একটা সিলেক্ট হয়েছে, 4 নম্বর লেয়ারে যদি ক্লিক করি আরেকটা সিলেক্ট হয়েছে, 5 নম্বর লেয়ারে যদি ক্লিক করি তাহলে শেষেরটা সিলেক্ট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে সিম্বল করছি, এই আলাদাভাবে লেয়ারে তৈরি করছি। এখন আমাদের এটা সিম্বল করা আছে কিনা এটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমি যদি সিলেক্ট করি তাহলে এটার সাথে সাথে ভিতরে ঢুকে যাচ্ছে, সুতরাং এটা সিম্বল করা নেই, আমাদেরকে সিম্বল করে নিতে হবে F8 এর মাধ্যমে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে এসে কনভার্ট টু সিম্বলে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে হাতের একটা অংশ, তাই আমি সংক্ষেপে নাম দিচ্ছি এইচ অন। ওকে, এটা সিম্বল হয়ে গেছে। এবার দ্বিতীয়টাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকেও আমরা সিম্বল করে নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি H2। 3 নম্বরে এটাকেও আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমরা সিম্বল করব, এটাকে নাম দিচ্ছি H3। এই তিনটাকে এখন যদি আমরা একটার সাথে একটা মিশিয়ে দিই এভাবে, তাও দেখবেন একটা কিন্তু একটার সাথে মিশবে না, কারণ এখানে প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে এমন একটা কমান্ড অর্ডার দিয়ে দিয়েছি যেন সে মিশতে না পারে, অর্থাৎ সেটা হচ্ছে সিম্বল। এখন আমরা একটাকে অপরটার সাথে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এটাকে আমরা হাত বানালাম, ঠিক আছে, একটা সহজ হাত, সিম্পল হাত, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা কিভাবে অ্যানিমেশন হয়। যখন আপনারা আপনাদের হাত তৈরি করবেন তখন আপনারা এই যে লাইন টুল দিয়ে এরকম টেনে, কখনো এরকম টেনে, কখনো এরকম টেনে আপনাদের সুবিধা মতন হাতা বানাবেন, এখান থেকে আবার হাত বানাবেন। তারপরে দেখা যাচ্ছে এখানে এসে 5টা আঙ্গুল দিলেন, ইত্যাদি ইত্যাদি আপনাদের মতো করে আপনারা আপনাদের যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে সেখান থেকে আপনারা ক্যারেক্টার ডিজাইনটা করে নেবেন। তো আজকে আমরা সহজে বোঝানোর জন্য একটা স্যাম্পল হিসেবে একটা হাত ব্যবহার করতেছি। এখন এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, কেন আমাদের তো দুটো হাতের প্রয়োজন হবে, একটা হাতে তো আর হবে না, তাই আমরা আরো 3টা লেয়ার নিচ্ছি, 6, 7, 8। এবার এক একটাকে আমরা কপি করব 3 নম্বর লেয়ারে, এটা ভিতরে ঢুকে আমরা কপি করব, কারণ বাহির থেকে কপি করলে আমাদের আবার সিম্বল করা প্রয়োজন হবে না, কিন্তু আমাদের সিম্বল করার দরকার আছে, সেই জন্য আমরা বাহির থেকে না নিয়ে ভিতর থেকে নেব। সরি, এটাকে আমরা তো এটাকে কপি করব, কপি করতে হবে, কপি করব। এটা হয়নি, কপি হয়নি, এবার কপি হয়েছে। আমি না বের হয়ে যাচ্ছি, এটা 6 নম্বর লেয়ারে পেস্ট করে দিচ্ছি, কপি লেয়ার 6 নম্বর। আচ্ছা আচ্ছা, আমরা শুধু যদি লেয়ার কপি করি তাহলেও হয়, তাই না? লেয়ার কপি করে দেখি, কপি লেয়ার করলাম 6 নম্বরে, যে কপি লেয়ার এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট লেয়ার। এরপরে
দেখি 3 নম্বরটা কোথায় গেছে। 3 নম্বরটা এই আছে 6 নম্বরের ভিতরে, 6 নম্বরের ভিতরে নেয়নি, দেখছেন 6 নম্বরের ভিতরে নেয়নি। এই জন্য আমরা যেভাবে একেবারে সহজভাবে বুঝতেছি আমরা সেভাবেই করি। হ্যাঁ, এবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে কপি করলাম, ভিতরে ঢুকে কপি করার পরে 6 নম্বর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা পেস্ট করব। 6 নম্বরটা একটু উপরে উঠাই নি, 6 নম্বর লেয়ার সিলেক্ট করে আমরা এইখানে পেস্ট করব। এই যে পেস্ট, এটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা আসলে লেয়ারের উপরে রেখে পেস্ট করতেছিলাম, যার কারণে লেয়ার পেস্ট এরকম দেখাচ্ছিল। যদি আমরা সাদা পেজের এখানে রেখে পেস্ট করতাম তাহলে সাথে 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 আমাদের এটা নিয়ে নিত। এতটুকু হচ্ছে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে 4 নম্বরে যাই। 4 নম্বরে এটা ভিতরে ঢুকি, এটাকে কপি করি, কপি করার পরে বের হয়ে আসি। এবারে 7 নম্বরে যাই, 7 নম্বরটা সিলেক্ট থাকা অবস্থায় আমার সাদা এখানে পেস্ট করে দেবো। দেখেন পেস্ট ইন সেন্টার বা পেস্ট ইন প্লেস, যেখানে আমরা দিই না কেন, আমরা সেন্টারে দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসতেছি। সরি, এটাকে ভালো করে সিলেক্ট করতে হবে। এই যে এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা 4 3 4 5, হ্যাঁ 5 নম্বরে যদি ঢুকি, হ্যাঁ এটাকে আমরা পেয়ে গেলাম, এটাকে কপি করলাম, এখান থেকে বের হয়ে 8 নম্বরে চলে আসি। 8 নম্বরে এসে আমরা এখানে পেস্ট করে দেব। এবার দেখেন এখানে কিন্তু 3 নম্বর সিম্বল করা আছে, 4 নম্বর সিম্বল করা আছে, 5 নম্বর সিম্বল করা আছে। কিন্তু এইখানে যদি আমরা ক্লিক করে দেখেন 6 নম্বর 6 7 8 এবার সিম্বল করতে হবে। সিম্বল করা নাই কিন্তু এগুলো, তাই না? তো আমরা একটা একটা করে সিম্বল করব। আমরা 6 নম্বরটাকে সিলেক্ট করে নিচ্ছি, এরপরে এটাকে সিম্বল করে নিচ্ছি। H4 1 2 3 গেছে, এবার H4 এটাকেও সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আমরা সিম্বল করে নিচ্ছি H5। এবার শেষটা আমাদের, এটাকেও আমরা সিম্বল করে নেব H6। এবার আমরা এটাকে হাতটাকে সাজিয়ে নিই, একটার সাথে একটা মিলিয়ে দিই। এটাকে একটু উপর নিচে হয়ে গেছে, এটাকে ঠিক করে দিচ্ছি। এখানে লেয়ার এটা দুটো হয়ে গেছে, কারণটা কি দেখি তো। এইটা 3 নম্বর, এটাও 3 নম্বর, একটা ডবল হয়ে গেছে, কপি হয়ে গেছে, একটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই হাত যে 3টা রয়েছে আর এই হাত যে 3টা রয়েছে, 3টাকে একটা লেয়ারে আমাদের নিতে হবে। তাহলে আমরা একটা লেয়ার নিলাম, 9 নম্বর লেয়ারে আমরা প্রথমটা নিচ্ছি, অর্থাৎ 3 4 এবং 5। আমরা একসাথে টেনে ধরেও কপি করতে পারি, যার যার সুবিধা অনুযায়ী। তো আমরা একটা একটা করে সিলেক্ট করতেছি, 3 4 5। একটা একটা করে সিলেক্ট করার সময় আমরা অন্য সময় কন্ট্রোল চেপে কাজ করি, কিন্তু এখানে শিফট চেপে ধরে কাজ করতে হবে, ঠিক আছে। আমরা যদি একটা একটা করে সিলেক্ট করি, শিফট চেপে ধরে প্রথমে একটা সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে কাট লেয়ার করে দিচ্ছি। কাট লেয়ার করার পরে 9 নম্বরে আমরা চলে যাচ্ছি। 9 নম্বরটা আমরা সিম্বল তৈরি করব। প্রথমে এই সিম্বলে আমরা নাম দেব ডান হাত, ঠিক আছে, DH, ডান হাত। এখানে দেখেন এই 9 নম্বরে এই সিম্বলটা আছে, এর ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে লেয়ারের এখানে এসে আমরা পেস্ট লেয়ার করে দিব। এখন দেখতে পাচ্ছেন এই যে সিম্বলটা রয়েছে, এর এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এটা হচ্ছে এই সিম্বলের যাকে বলা হয় কেন্দ্রবিন্দু। এখন আমরা তো এটাকে ডিলিট করে দিব, ডিলিট করলাম। দেখেন এই কেন্দ্রবিন্দু যেটা রয়েছে সেটা কিন্তু যায়নি, আর আমি যে লেয়ারগুলো এখানে পেস্ট করেছি সেটা কিন্তু অন্য জায়গায় এসে চলে আসছে, যদিও সেগুলোর আলাদা আলাদা একটা পয়েন্ট রয়েছে। তো আমরা এই 1 নম্বরটাকে ডিলিট করলাম, দেখেন তারপরে কিন্তু এই চিহ্নটা যাচ্ছে না। তার মানে হলো আমরা যদি এই লেয়ারটাকে কন্ট্রোল করতে চাই, আমাদের এইটাকে মাথায় রেখে কাজ করতে হবে। তাই আমরা এটাকে এবার কি করব, তাহলে এইটাকে টেনে একেবারে এই প্লাস আইকনের সাথে মিলাই দিলাম। এখন যদি আমার এখানে কোনো কাজ করি, এই কেন্দ্রবিন্দুকে ঠিক রেখে কাজ করবে। অন্য ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের এক জায়গায় পেস্ট করি, অনেক বড় জায়গা নিয়ে আমাদের ডিস্টার্ব হচ্ছিল বারবার, মনে আছে আগের ভিডিওতে? জি স্যার, জি স্যার। এই সমস্যাটা আর এখন থাকবে না। এই যে দেখছেন এটা কিন্তু এতটুকু জায়গার ভিতরে সিলেক্ট হচ্ছে, ডানে বামে দূরে কোথাও জায়গা নিচ্ছে না কেন, আমরা সেটাকে সমাধান করে ফেলছি। এখন এটা থেকে বের হলাম, 6
7, 8 এই তিনটাকে আমরা এবার কি করব, কাট করব। কপি কাট করব, কাট কাট করার পরে 10 নম্বর লেয়ারে আমরা চলে যাচ্ছি। এই 10 নম্বর লেয়ারে আবার একটা নরমাল সিম্বল তৈরি করব। এটাকে সিম্বল তৈরি করে ফেলি। এবার আগে আমরা ডান হাত দিছি, এবার বাম হাত দেবো, বি এইচ, বাম হাত। ঠিক আছে, এখন এর ভিতরে যে আবার আমরা আগের মতো পেস্ট করব। দেখেন আমি এতদিন ধরে যাই আপনাদেরকে শিখাইছি, কপি করো পেস্ট করো, কপি করো পেস্ট করো, কাট করো, এই শিখাইছি। বাস জি স্যার খালি সূত্র এক কয়টা, F5, F6, F7, F8 এবং F7 এর ব্যবহার আমরা করিনি এখনো, কিন্তু মুখে বলছি। F8 এরপরে সিম্বল করতে হবে, এটাই বারবার বারবার বলছি। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে করতে হবে, সেটা বলছি। দেখেন এখানে আমি কিন্তু লেয়ারে পেস্ট করছি, কিন্তু বাট আমাদের এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এই দেখেন এইখানে আমি দেখছেন এইটাকে সিলেক্ট করছি, কিন্তু আমাদের এই দেখেন কত দূর চলে আসছে। এটাই আমি এটাকে বোঝাতেছিলাম ওইখানে। অথচ এই যে আমরা এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে এর সেন্টার কিন্তু এইখানে ধরছে, দেখছেন কেন্দ্রবিন্দু যেটাকে সেন্টার বলা হয় সেটা এইখানে ধরছে, এইখানে আর কোথাও কিন্তু ধরেনি। দেখতে ও পাচ্ছেন? আচ্ছা, জি স্যার জি স্যার এইটাকে সমাধান করতে হবে আমাদের কিভাবে। এইটাকে ডিলিট করব, এটাকে ভিতরে ঢুকে এটাকে ডিলিট করব, এই লেয়ারটাকে ডিলিট করব, কিন্তু তারপরও এটা ঠিক সমাধান হয়নি। সমাধান করার জন্য আমরা আমাদের এইটাকে এই সেন্টারে নিয়ে আসব। এবার দেখেন যদি আমরা এটাকে সিলেক্ট করি, এতটুকু জায়গার ভিতরেই সিলেক্ট হচ্ছে, বাড়তি জায়গা কিন্তু আমাদের আর লাগতেছে না। কথা কি বুঝে আসছে এবার? জি স্যার আচ্ছা, তো এটা একটু হাতটা একটু সরাই দিই, এটা একটু ডিস্টার্ব মনে হচ্ছে দেখায়। হ্যাঁ, এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এবার এটা দেখেন, এটা কিন্তু এই দেখেন 10 নম্বর একটা সিম্বল, 9 নম্বর একটা সিম্বল, দুটো হাত আমাদের হয়ে গেছে। এটাকে এবার এখানে নিয়ে যাই একটু দেখার জন্য যে ঠিক মতো আছে কিনা। হ্যাঁ ঠিক মতো আছে, যথেষ্ট, এতেই হবে আমাদের। তো এটা আমি সরাই নিয়ে আসি। এখন আমরা এই হাতটাকে এর সাথে জুড়ে দেব। হাতটাকে জুড়ে দিলাম। হাতটাকে জোড়ার জন্য আমাদের এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এই লালের সামনে ঘোরাচ্ছি আমি, এইটাকে ব্যবহার করতে হয় যেখানে আমরা এটাকে রাখবো। এরপরে আমরা যদি এটাকে নাড়াচাড়া করি, ওইটাকে পিন পয়েন্ট ধরে এটাকে নাড়াচাড়া করবে। ঠিক আছে, এটা হলো আমাদের বাম হাত, আর এটা হচ্ছে আমাদের ডান হাত। তো আমরা এই পিন পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে দেখেন এই যে তো আমরা একটাকে পিছনে নেব আর একটাকে সামনে রাখবো, ডান বাম বলে একটা কথা আছে না। তো এইটাকে আমরা পিছিয়ে দিচ্ছি আর এটাকে সামনে রাখতেছি। পিছিয়ে দেওয়ার জন্য লেয়ারকে চেপে ধরে শরীরের নিচে নিয়ে আসতে হবে। এবার দেখেন এটা পিছনে চলে গেছে আর এটা সামনে চলে আসছে। তো সামনে যখন আসছে, তো এটাকে একটু সামনের দিকেই রাখি, যাতে মনে হয় যেন এটা সামনের দিকে আসছে। ঠিক আছে না এবার? জি স্যার হ্যাঁ ঠিক আছে এবার, ঠিক আছে। এখন আমরা আমাদের পা আঁকবো। পা আঁকার আগে এইটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, কারণ আমাদের স্ক্রিন সাদাটা একটু ছোট হয়ে গেছে জুম কমানোর কারণে। তাই আমরা এটাকে একটু পয়েন্ট মতো রেখে তারপরে আমরা আমাদের পা আঁকবো। পা আঁকবো ঠিক এটাও যেরকম ভাবে আঁকছি, পাও সেইভাবেই আঁকবো। আমরা তেমন আজকে কষ্ট করব না, যত কষ্ট কম করা যায় সেটাই আপনাদেরকে বুঝাবো। এতে হবে কি যে একটা কাজ বারবার করার প্রয়োজন হয় না, একবার যদি করা হয়ে থাকে তো আর একবার করার প্রয়োজন হয় না। মনে করেন আপনি অন্য জায়গায় একটা কাজ করছেন, কপি করছেন পেস্ট করছেন, কপি করছেন পেস্ট করছেন, আপনার কাজ হয়ে গেছে। যা কাজ করতে আর 1 ঘন্টা এই একদিন লাগতো সেটা আপনার 1 ঘন্টা হয়ে গেছে, কারণ আপনার তো সব তৈরি করা। আচ্ছা, এখন আমরা আরেকটা লেয়ার নেব। এখানেও 3টা লেয়ার নেব। আমরা পাকে 3 পার্টে তৈরি করব। ঠিক আছে, 11, 12, 13। 11 নম্বরে আমরা আবার একটা পা এঁকে নিচ্ছি, একটু বড় করি যেহেতু পা তো। আচ্ছা, এবং সাথে সাথে এটাকে আমরা সিম্বল করে দিই যাতে আমাদের ভুল না হয়ে যায়। এখানে এল অন দিয়ে দিলাম, লেগ মানে পা, এল অন দিয়ে দিলাম। 12 নম্বরে এবার দিয়ে দিচ্ছি, এটা একটু ছোট রাখলাম, এটাকেও সিম্বল করে নেব আমরা। এটাকে নাম দেব L2। 2 এটা কিন্তু 1 2 3 মিলে একটা পা হবে। ঠিক আছে,
আবার জি স্যার। অন একটা পা, টু একটা পা, তা কিন্তু না, অন টু থ্রি মিলে একটা পা বানাচ্ছি, এরপরে ফোর ফাইভ সিক্স মিলে আরেকটা পা বানাচ্ছি, ঠিক আছে। আর যখন Yes. ডান এবং বাম থাকবে সেটা আমরা ওই সব কাট করে একটা ব্যাগে যখন ঢুকাবো তখন ডান বাম ঠিক করে দেব। 13 নম্বরে আমরা আরেকটা ছোট অংশটা নিয়ে নিচ্ছি, এটাকে এদিকে টান দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটাকেও আমরা সিম্বল করে নেব। সিম্বল করার জন্য কি চাপতে হয় সকলে জানেন নিশ্চয়ই, L3, F8 স্যার। F8। এটা আমি কেন প্রশ্ন করলাম আমি জানি আপনারা জানেন, তারপরে এই জন্য প্রশ্ন করছি যাতে করে আপনাদের এটা চর্চা হয়ে যায় একসাথে। তো এই দেখেন, এটা আমাদের পা, এটা আমাদের সেকেন্ড পা অর্থাৎ পায়ের নিচের অংশ, আর এটা হচ্ছে একদম পায়ের গোড়ালি থেকে যে পাতা সেই অংশ, ঠিক আছে। সংক্ষেপে হয়ে গেল। তো এটা আমরা আরেকটা কপি তৈরি করে নিচ্ছি, তার জন্য আবার 3টা লেয়ার নিলাম, 14, 15, 16। এখন আমরা এটার ভিতরে যে আগের মতন কপি করে নিই, যাতে করে আমাদের কপি করাতেও যেন কোনো প্রকার ভুল না থাকে। হ্যাঁ, দেখেন আমি ভুল করে সিম্বলে চাপ দিয়ে ফেলছি, তা হবে না, এখানে কপি করব। কপি করার পরে আমরা বের হয়ে আমরা কোথায় যাব, 14 নম্বর লেয়ার। 14 নম্বর লেয়ারে যে সাদা জায়গায় এসে আমরা পেস্ট করব। পেস্ট টু প্লেস দিয়ে দিলাম। দেখেন পেস্ট টু প্লেস যদি দিই, এখানে কিন্তু নিচে, কোথায় নিচে, না ওই যে উপরে নিচে, একটু ভুল জায়গায় নিচে। যাই হোক, আমরা এটাকে ঠিক করে নিই। এখন এটাকে আমরা কি করব, সিম্বল করব। কারণ আমাদের সব সময় কাজ একটাই থাকবে, প্রত্যেকটা পার্টকে যেন আমরা সিম্বল করে নিতে পারি। এখানে ভুল হলে কাজে কিন্তু ভুল হয়ে যাবে, পরে সমাধান খুঁজে পাইতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, 15 নম্বর ঠিক করার আগে 12তে যাই। এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি সাইজটাকে, যাতে করে সাইজটা আমাদের ঠিক থাকে। তো 15 নম্বরে যে একটা পেস্ট সেন্টার দিয়ে দিই, যাতে আমাদের খোঁজা না লাগে আগের মতো। এটাকে সিম্বল করে নিই। হ্যাঁ, সিম্বল দেবো L5, 4 গেছে, এবার 5। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার এটাকে ভিতরে ঢুকে যাই, ভিতরে ঢুকে কপি করি, বের হয়ে আসি। 16 নম্বরে যে এটাকে পেস্ট করি এবং সাথে সাথে এটা সিম্বল করে দিচ্ছি L6। আমাদের কিন্তু পা দুটো তৈরি হয়ে গেছে, বাস এটাই সাজানোর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি। আমাদের দুটো পা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটাকে সেট করব জায়গা মতন, আর নাড়াচাড়া করবে, এতটুকু কাজ বাকি। একটু জুম কমাই। এখন এইটাকে আমরা একটা লেয়ারে নেব, আর এটাকে আরেকটা লেয়ারে নেব, ঠিক আছে। তো আমরা যাই 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর। হ্যাঁ, 12 নম্বর এবং 13 নম্বরকে আমরা কাট করতেছি। কাট করতে হয় কিভাবে আশা করি জানেন, তারপর বলে দিচ্ছি যে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে আমরা যে সিলেক্ট করি, সেই সিলেক্টের মাধ্যমে সিলেক্ট করব, এবং শিফটের উপরে চেপে ধরে আমরা আরেক বাকিগুলোকে সিলেক্ট করার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমরা এখানে 14, 15, 16, আমরা তাহলে 17 নম্বরে একটা লেয়ার নিতে হবে। এই লেয়ারে আমরা আবার একটা নকল সিম্বল তৈরি করব এরকম, অর্থাৎ যাকে বলা হয় সাপোর্ট সিম্বল আর কি। এইখানে আমরা সিলেক্ট করে দেব ডান পা না বাম পা, DP, ডান পা, ঠিক আছে, সংক্ষেপে ডান পা। এখন এর ভিতরে যে আবার আগের মতনই কপি পেস্ট করে দিলাম, পেস্ট লেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের পা কিন্তু এই যে চলে আসছে। কোথায় আসছে একটু দেখি, জুমটা কমিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যখন এখান থেকে বের হয়ে যাব তখন এটাকে সিলেক্ট করার মাধ্যমে দেখতে পাবো ওই দূরে চলে আসছে। তো আমরা এর ভিতরে আবার চলে যাচ্ছি, আবার যে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এবং লেয়ারটাকেও ডিলিট করে দিচ্ছি। আর এই যে জায়গাটা রয়েছে এটাকে আমরা টেনে আবার এই সেন্টারে নিয়ে আসব। তাহলে হবে কি, আমাদের যে একটা খোঁজাখুঁজির ঝামেলা ছিল সেটা দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে 17 লেয়ার ক্লিক করার মাধ্যমে এইখানে এতটুকুই সিলেক্ট হচ্ছে, এত বড় জায়গা আর সিলেক্ট হচ্ছে না। লেয়ারে আমরা এই 15, 16 এবং 17কে কাট করে নিয়ে যাব। কাট করলাম। 18 নম্বর লেয়ার সিলেক্ট করলাম, সেখানে আবার এখানে কিছু একটা ভুল হয়েছে নাকি দেখি তো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, ভুল হয়েছে, সেটা হচ্ছে 15, 14, 15, 16 নেব আমরা। 15, 16, 17 নিয়ে ফেলছি। 14, 15, 16। আচ্ছা, এটাকে আমরা কাট করেই নি, কাট লেয়ার করলাম।
স্যার আসছেন, এক মিনিট। জি, আপনারা যারা এখন আসছেন আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা ক্লাসটি কন্টিনিউ করতে থাকেন। এখন আমরা এই যে কপি, অভিজিৎ ভাইয়ের ক্যামেরাটা চালু আছে। হ্যাঁ, অভিজিৎ ভাই মোবাইল দিয়ে জয়েন হয়েছে তো এই জন্য আর কি ওনারটা চালু আছে। ঠিক আছে, আপনি ওই ক্যামেরার উপরে চাপ দিয়ে ওটাকে বন্ধ করে রাখেন। আচ্ছা, এবার এই 18 নম্বর লেয়ারে আমরা একটা নকল সিম্বল তৈরি করি। নকল সিম্বল তৈরি করার পরে এটাকে নাম দিয়ে দিই। আগেবার ডান পা দিছি, এবার বাম পা দেবো, বি এল, বাম পা। এবার এর ভিতরে যে আমরা এখানে লেয়ারটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখেন এখানে নিয়ে এনেছে। এখন এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই সেন্টারটাকে ঠিক রাখার জন্য আমরা এটাকে টেনে সেন্টারের কাছে নিয়ে যাব। আত্মীয়তা পাঠাই দিলাম আর কি। এখন আর কোনো সমস্যা হবে না। এখন ডান পা এবং বাম পাকে তার নির্দিষ্ট জায়গায় আমরা পাতিয়ে দেব, বসায় দেব। একটু জুম করে নিই, এটাকে ভিতরে ঢুকে আমি একটু গোল রাউন্ডটা করে দিই যাতে একটু সুন্দর দেখাবে। একটু বড় করে দিই যাতে পাটা যখন নাড়াচাড়া করবে তখন যেন ভালো দেখায়। আচ্ছা, এবার এই পাটাকে, এই দেখেন 17 নম্বর হচ্ছে এই পা, 18 নম্বর হচ্ছে এই পা। এটাকে দিয়েছি ডান পা, এটাকে বাম পা। তো ডান পা যদি এটা হয় এটাকে আমাদের এইখানে দিতে হবে, বাম পা এটা হলে এইখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডান পা এবং বাম পা আমাদের হয়েছে কিনা? জি স্যার, কিন্তু বোর্ডের উপরে, বোর্ডের হ্যাঁ, নিচে দিলে মনে হয় ভালো। ওটা আমরা ঠিক করব, অবশ্যই ঠিক করব। তার আগে এটাকে একটু ছোট করা লাগবে, কারণ বেশি বড় হয়ে গেছে তো। এটাকে একটু ছোট করে নি, হালকা চিকন করে নি একটু। হ্যাঁ, এটাকে এইখানে নিয়ে আসি। এবার দেখি দুটো একরকম হয়েছে কিনা। হ্যাঁ, দুটো একরকম হয়েছে। এখানে রাখি, একটু ফাঁকা আছে তাই না? তাহলে আরেকটু ফাঁকা করে দিই, এদিকে জায়গা যখন আছেই। একটু উপরে উঠে গেছে, একটু হালকা নিচে নামাই দিই। হ্যাঁ, এখন বডির উপরে উঠে আসছে, তাহলে আমরা এটাকে টেনে নিচে নামিয়ে দেব এইভাবে। আবার একটু যাই, এইভাবে। দেখেন এটা দুটোই নিচে চলে গেছে। এখন আর কোনো অসুবিধা আমাদের নাই। এখানে আপনারা যখন পায়জামা থাকুক বা প্যান্ট থাকুক অথবা লুঙ্গি ধুতি যাই থাকুক, আপনারা আপনাদের মতো পায়জামা সেটাকে ডিজাইন করবেন। যদি পা এরকম বড় হয় তাহলে পুরো পাকে আমাদের অ্যানিমেশন করাতে হবে, নাড়াতে হবে। আর যদি এরকম এখান থেকে এরকম ছোট পা হয়, বড় জামা যেরকম শাড়ির নিচে থাকে মেয়েদের অথবা হুজুরদের বা যাদের, তাই আপনি বানাবেন সেই অনুযায়ী। এতটুকু যদি পা হয় তাহলে আপনি এতটুকু পা বানাবেন, অতটুকুকে নাড়াচাড়া করবেন জামার নিচ দিয়ে, ঠিক আছে? ওকে স্যার। এখন আমাদের হাতটা একটু জায়গা ছাড়া বেজে গেছে বলে মনে হচ্ছে, তো আমরা এটাকে একটু জুম করে জায়গা মতন বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উপরে উঠাই। হ্যাঁ, এটাকেও একটু নিচে নামাই দিই, চাপিয়ে দিচ্ছি এদিকে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন, একটু জুম কমিয়ে দিই, এটাকে প্লেস মতো নিয়ে আসি। এই যে আমাদের বডি, এটাকে আমরা অ্যানিমেশন করব। এটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই জন্য এইভাবে দেখা যাচ্ছে। এখন যখন আমরা অ্যানিমেশন করব, আমাদের এখানে এই যে পেজটা, আমি একটু এটাকে বড় করে দিই। এই যে টাইমলাইনটা, এখানে কিন্তু আমাদের কোনো অ্যানিমেশন হবে না। এখানে শুধু আমরা ফ্রেম বাড়াবো। এখানে কি বাড়াবো? ফ্রেম বাড়াবো। এখানে আমাদের অ্যানিমেশন হবে না। এখন তো কেন বলতে পারেন? নয়ন আলী ভাই বা অন্য যে আছেন বলতে পারেন এখানে স্যার, অ্যানিমেশন কেন দিবেন আমরা না? আমরা এখন অ্যানিমেশনটা কোথায় দিব, মানে হাতে না পায়ে? আমরা দু জায়গায় অ্যানিমেশন দেব, যেহেতু আমরা সব তৈরি করে ফেলছি, হাত পা সব তৈরি করছি, সব জায়গায় অ্যানিমেশন দেব। তাহলে আমরা তো এর আগে ওই যে চোখের ইয়েটা আমরা আগে ভেতর থেকে করছিলাম। হ্যাঁ, আমরা যে সিম্বল, বাইরের সিম্বল, তার সেখানে আমরা অ্যানিমেশন দিই নাই, বরং তার ভিতরে যে যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সবখানে দিয়ে আসছি, তাই না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে এখানে আমি কি বললাম কেবল, যে এই যে টাইমলাইন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে অ্যানিমেশন দিব না, তো দিব কোথায় সেটা প্রশ্ন করছি। জি স্যার, জি স্যার, আমরা অবশ্যই ভিতরে দিতে হবে লেয়ার স্যার। ঠিক করব। লেয়ার ঠিক করার পরে আমরা তার ভিতরে যাব, যে আমি কোন লেয়ারে কাজ করব সেটা সিলেক্ট করে ভিতরে যে আমরা তার প্রয়োজন অনুযায়ী যা যা দরকার সেই ফ্রেম ফ্রেম সেট করে অ্যানিমেশন দিয়ে আসব। জি স্যার। হ্যাঁ, আমি এইটাই প্রশ্ন করছি, আপনি বুঝতে পারছেন, যদিও একটু থেমে উত্তর দিয়েছেন, মানে ভাবার জন্য সময় নিয়েছেন।
ভালো। না আপনি আপনি এই যে প্রথমে এই যে এত লেয়ারের মধ্যে করছেন তো এই জন্য মানে একটু উল্টা হয়েছে এই আর আচ্ছা, কি। দেখেন এবার আমি একটা একটা করে দেখাই, এটাকে একটু হালকা মেজারমেন্ট করে নিই। নিচে এটা হচ্ছে পা, তারপর এটা পা, তারপর এটা হচ্ছে বাম হাত, তারপর এটা হচ্ছে কোথায়, এটা মাথা। এই যে মাথা, ওই যে দেখছেন। ও আচ্ছা স্যার। আচ্ছা, এরপর এটা হচ্ছে বডি। বডিতে আমরা আপাতত কোনো অ্যানিমেশন দিব না। এরপরে ডান হাত, ঠিক আছে। জি স্যার। এই হাতটাকে যদি আমরা নিচে নামাই দিই, দেখেন হাত কিন্তু হারায় গেছে। হারাই যাচ্ছে, সবার জি স্যার। উপরে, হ্যাঁ, বডি উপরে বডির উপরে হাত থাকবে, এটা ডান হাত সবার উপরে থাকবে। জি স্যার। ডান হাত অর্থাৎ বাম দিকে ফেরা থাকলে ডান হাত উপরে থাকবে, ডান দিকে ফেরা থাকলে বাম হাত উপরে থাকবে, সেটাই আর কি। আচ্ছা, এখন আমরা একটা একটা করে অ্যানিমেশন দিই। তার আগে আমরা পাটাকে একটু অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে বেশি সহজ হবে। এই যে আমরা 18 নম্বর লেয়ার সিলেক্ট করলাম, এর ভিতরে চলে যাচ্ছি। এটাকে আমরা হাঁটাবো। এখন আমরা কি করব, হাঁটাবো। এই লেয়ারে দেখেন, এই মানে এই যে সিম্বলটা রয়েছে এখানে, এখানে তিনটা লেয়ার রয়েছে। এই তিনটা জি লেয়ারেই আমরা অ্যানিমেশন দিব, সেই জন্য আমরা এখানে ফ্রেম দিয়ে দিচ্ছি 40 ফ্রেম। 40 ফ্রেম দিলে একটা সিম্পল ভাবে হাঁটাহাঁটির অ্যানিমেশন হয়ে যায়, ঠিক আছে। এখন এই যে ফ্রেম, প্রথম ফ্রেম এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা পেরি হরিজন্টালটা সিলেক্ট রাখবো। এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই বিন্দুটাকে এখানে নিয়ে আসবো ওই উপরে। আমি যদি জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বিন্দুটাকে উপরে নিয়ে আসছি, কোথায়, এইখানে। আচ্ছা, এবার জুম কমিয়ে নিই কাজের সুবিধার জন্য। আমাদের কোন পা, এই পা আগে দেবো না পিছনে দেবো তাই বলেন। এই পাকে সামনেই দিই, হ্যাঁ, সামনেই দেন, জি স্যার। সামনেই থাকুক। এরপরে এটা সামনে আসতে হলে এটাকে আমরা পিছনে দিব। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, সামনে পা আগে গেলে পিছনে পাটা পিছিয়ে যাবে। জি, সামনে পাটা আগে গেলে পরের পাটা পিছনে থাকবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এটাকে এখন পিছনে হ্যাঁ দেবো আমরা। হ্যাঁ, ওইটা পিছিয়ে যাবে। 17 নম্বর এটা সিলেক্ট করার পরে আমরা এইখানে কিন্তু কোনো কাজ করব না। কাজ করব কোথায়, এটাকে সিলেক্ট করার পরে ভিতরে যাব। ভিতরে যে আবার এখানে লেয়ার, এই টাইম দিয়ে দেব, অর্থাৎ ফ্রেম দিয়ে দেব। ফ্রেম দিয়ে F6 দিলাম। এই প্রথম লেয়ারে সে কোথায় থাকবে আমরা সেটা সিলেক্ট করে দিব, হ্যাঁ। সিলেক্ট করার পরে আমরা দেখেন অনেক সময় জুম না করলে হয় কি, এটাকে আমাদের প্রয়োজন মতো বসাতে পারি না, ঠিক আছে। তো একটু আপনারা জুম করব, দরকার হয় জুম করে বিন্দুটাকে আবার টেনে আমাদের সুবিধা মতো বসায় দেব। আবার জুম কমাই নেবো, কোনো সমস্যা নেই। এই যে, আমরা বেশি হাঁটাবো না, এতটুকুই যাতে মানানসই হয়। তাহলে একটা পা এখানে, একটা পা এখানে, এতটুকুর ভিতরে আমরা এর সার্কেলটাকে ঘোরাবো, অর্থাৎ নাড়াচাড়া করাবো, হ্যাঁ। জি স্যার। এখন এই যে লেয়ারটা এখান থেকে যখন সে এখানে আসবে তখন সোজা হবে না, এখানে সোজা হবে না, বরং সে আবার এখানে রিটার্ন আসবে। তাহলে আমরা কি করব, এই ফ্রেমগুলোকে কপি করব। ফ্রেম দিলাম, ও আচ্ছা। এখানে আমরা পেস্ট ফ্রেম দিয়ে দিচ্ছি, যাতে করে ওর একদম ওর আসল জায়গাটা যেন ঠিক থাকে, ঠিক আছে। এই জি স্যার। এখন এর মাঝখানে কিছুটা অ্যানিমেশন দেব। 20 নম্বর ফ্রেমটা আবার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে ফ্রেম দিয়ে দিই, কি ফ্রেম, F6। এইখানে যখন আসবে সে অলরেডি এই পা এই সামনে চলে আসবে। ওর পুরো অ্যানিমেশন কোথায় থাকবে তখন, সামনে সামনে। মানে। এই জি যে স্যার। ও সামনে পা পাটা ফেলছে, সামনে যাবে আর সামনের পাটা পিছনে ঠিক যাবে। আছে। তাহলে জি স্যার। এই মাঝখান থেকে দেখেন, এখান থেকে এখানে আসবে সে সামনে এক পা ফেললো, এখান থেকে সে এখানে আসবে পিছনে আবার আরেক পা ফেললো। এখন তাহলে এই 10 নম্বর পা যে পয়েন্টটা রয়েছে এটাকে আমরা আরেকটা কি দিব কন্ত, F6। এই সময় তার পাটা কোথায় থাকবে, এই সময় তার পাটা থাকবে মিডিলে, অর্থাৎ সোজা থাকবে এরকম। এখন এইখানে স্যার। যখন থাকবে, এখানে আমাদের আরেকটু অ্যানিমেশন দিতে হবে, সেটা হচ্ছে যে পাটাকে একটু ভেঙে দিতে হবে, ভাঁজ করে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই পাটা যখন এখান থেকে উঠবে, উঠে যখন সামনের দিকে আসবে, একটু পা ভাঁজ হয় না আমাদের, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এইরকম হবে আর কি, সেটাই। এই দুটোকে সিলেক্ট করলাম, এইটাকে একটু এবার ভাঁজ করে দেব, এতটুকু ব্যাস, বেশি দরকার নেই। এখন দেখেন এই যে পা সে উঠালো, উঠে এখানে এসে, এখান থেকে এখানে এসে পা সামনে ফেললো, ঠিক আছে। আবার এখান থেকে সে যখন আসবে এখানে তার পা কিন্তু সোজা থাকবে, সে আর উঠাবে না এই পা, এই পাশে কি করবে না, উঠাবে না। তাহলে এখানে কি থাকবে, সোজা থাকবে। আমরা এখানে F6 দিচ্ছি।
এরপর যখন ক্লাসিক্যাল টুইন দেবো তখন আপনারা বুঝতে পারবেন যে সোজা থাকবে না কি থাকবে সেটা বুঝতে পারবেন। এখানে এটাকে আবার সোজা করে দিচ্ছি টেনে। এই তার মানে হলো এই দেখেন এইখান থেকে পা উঠালো, পা উঠে ভাঁজ করে এখানে এসে পা রাখলো, সামনের পা ফেললো, এখানে এই পায়ের উপর ভর করে সে বাম পা ফেললো, তখন তার এই পা পিছনে চলে গেল। জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। আমরা এক পার উপরে ভর করে অপর পা ফেলি, তাই না? তো যে পা ভর করি সেই পা সোজা থাকে, অপর পা বাঁকা থাকে। তাই এই পা আমরা প্রথমে উঠাচ্ছি, এখান থেকে উঠায়ে এইখানে ফেললাম, সামনে পা ফেললাম। এবার এই পায়ের উপর ভর করে আবার আসলো, অপর পা ফেললাম, তখন এই পা আমাদের পিছনে চলে গেল। পিছনে এবার চলে আমরা গেল। ক্লাসিক্যাল টুইন যদি দিয়ে দিই, আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এ পা ফেলতেছে। এবার দেখেন এই যে পা উঠে ফেললো, আবার সামনে থেকে পিছনে চলে আসলো। একটু দ্রুত হাঁটা হচ্ছে, যাই হোক আমরা তাও মানিয়ে নিতে পারবো আমাদের সাথে। এই পাটাকে সিলেক্ট করলাম, এই পাটাকে সিলেক্ট করার পরে ভিতরে চলে যেতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এই যে পাটা রয়েছে, জি এই তিনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। কয়টাকে? তিনটাকে। স্যার। তিনটাকে সিলেক্ট করার পরে দেখেন এখন আমরা 20 নম্বরে ফ্রেমটা দিয়ে নিই। 20 নম্বরে ফ্রেমটা দেওয়ার কি ফ্রেম দেওয়ার পরে এইখানে কিন্তু তার পা কোথায় থাকবে জানেন? সোজা থাকবে স্যার। না, এই পাটা এখন তার থাকবে পিছনে। ও এই যে এখান থেকে উঠে সে আস্তে কোথায় যাচ্ছে? পিছনে যাবে। এই ফ্রেমের সময় সে কোথায় থাকবে? পিছনে যাবে। একদম। এই পরিমাণ পিছনে যাবে সে। আচ্ছা, তাহলে এই পাটা যখন এখানে থাকবে 10 নম্বর ফ্রেমে, তখন তার পা সোজা থাকবে। আগে সোজা থাকবে। আগে 30 ফ্রেমে সোজা ছিল, এবার 10 ফ্রেমে সোজা থাকবে। আচ্ছা, আমরা 10 নম্বর ফ্রেম সিলেক্ট করতেছিলাম, এইখানে আমরা কি ফ্রেম দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা এটাকে ভর দিব পাই, সরি এটা কন্ট্রোল জেড। এই বিন্দুটাকে ঠিক করতে হবে, সবসময় মনে রাখবেন। এইটাকে আমরা এবার পাই ভর দিয়ে এই দাঁড়াচ্ছি, হ্যাঁ, দাঁড়িয়ে এবার সামনের দিকে যাব। এই দেখেন এইখান থেকে ভর দিয়ে এই সামনের দিকে গেলাম, আর তখন কিন্তু অলরেডি ডান পা সামনে চলে গেছে। হ্যাঁ, 30 নম্বর ফ্রেমে আমরা কি দিয়ে দিচ্ছি? জি স্যার। ফ্রেম দিয়ে দিলাম F6। এখন আমরা এই পাটাকে কোথায় নেব জানেন? সামনে নেব। এই পাটাকে আমরা কোথায় নেব? সামনে নেব। এই সামনে নিলাম। এই সামনে থাকা অবস্থায় তার পা থাকবে ভাঁজ, তার পা থাকবে কি? ভাঁজ থাকবে। পাঁচ। অর্থাৎ এই দুটোকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই বিন্দুটাকে এখানে নিয়ে নেব। জুম করা লাগবে, নাহলে হচ্ছে না। এই বিন্দুটাকে এইখানে দিয়ে দিলাম। এবার জুমটা একটু কমিয়ে নিই, এটাকে আমরা ভাঁজ করে দিচ্ছি। এতটুকুই যথেষ্ট। হ্যাঁ, এবার দেখেন এই যে এই পা এই ভর করে পিছনে চলে গেল, আবার ভাঁজ করে সামনে চলে আসলো। ঠিক আছে, এবার ক্লাসিক্যাল জি টুন স্যার। যদি দিয়ে দিই, দেখতে পাবেন এখানে কেটে গেছে, কেটে দেওয়ার কারণ? কারণ আমার সিলেক্ট করা ঠিক মতো হয়নি। হ্যাঁ, এই যে সিলেক্ট করাটা ঠিক মতো হয়নি, যার কারণে কেটে গেছে। এবার ঠিক আছে। এবার দেখেন এই যে দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এটাকে আরেকটু ভাঁজ করে দেওয়ার দরকার আছে, তাই আমরা আরেকটু ভাঁজ করে দিচ্ছি, তাহলে ওর জন্য সুবিধা হবে, নাহলে মনে হচ্ছে পা ঘষতে ঘষতে যাচ্ছে। আর এটাকেও একটু সামনে আগায় দিতে হবে, তাহলে ওর কাছে একটু মানে ভালো ভালো মনে হবে আর কি। এই ঠিক আছে না? এবার এবার মনে হচ্ছে যে ও হাঁটতেছে। আচ্ছা, এবার যদি আমরা এখানে দি প্লে করি তাহলে কিন্তু হবে না, কারণ এখানে অলরেডি 40 ফ্রেম। একদম। জি আমাদের স্যার। কি করতে হবে? ফ্রেম দিতে হবে। আমরা এই দুই পায়ে যেহেতু অ্যানিমেশন দিচ্ছি, আপাতত দুইটা পায়ে ফ্রেম দিয়ে দেখি যে কেমনটা হলো। এই দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে? জি স্যার। সে কিন্তু জি স্যার, দারুণ হয়েছে। এক পা পিছিয়ে যাচ্ছে, এক পা সামনে যাচ্ছে। আচ্ছা, আমরা এবার সবগুলোকে ফ্রেম দিয়ে দিই। F5 দিয়ে দিলাম সবগুলোকে। সবগুলো দেওয়া হয়েছে না? একটু টেনে দেখি। হ্যাঁ, সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু হাতের পালা। সরি, একটু নিচে নামাই, জুমটা কমিয়ে দিই। হ্যাঁ, জুমটাকে একটু আর একটু কমানো লাগবে। আচ্ছা, এই যে আমাদের কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার।
কিন্তু এই পাটা কিন্তু কম ভাঁজ হচ্ছে, সেই জন্য একটু কেমন কেমন মনে হচ্ছে। তাহলে এটাকে আমরা ভাঁজ দিয়ে দেব, কোনো সমস্যা নেই। কোন জায়গায় ভাঁজ দিতে হবে, এইখান থেকে এইখানে আর একটু ভাঁজ দিতে হবে। তো এটাকে সিলেক্ট করি, শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করি, এটাকে বিন্দুতে এনে এটাকে আর একটু ভাঁজ দিয়ে দিই, নাকি এবার ঠিক আছে? প্লে। আচ্ছা, এবার হাতের পালা। হাত কত নম্বরে আছে? এটা 10 নম্বরে, আর এখানে এটা আছে 9 নম্বরে। 10 নম্বরটাকে যদি দেখেন, আমি প্রথম ফ্রেমে চলে যাচ্ছি। প্রথম ফ্রেমে প্রথম ফ্রেমে আছে এই পাটা পিছনে, তাহলে এই পা এই হাত থাকবে সামনে, এই পা আছে সামনে, এই হাত থাকবে এই হাত থাকবে পিছনে। সামনে, পিছনে। পিছনে। এখন আমাদের ডিজাইন অনুযায়ী তো পিছনে থাকলেও তো এটা উপরে থাকতেছে, তাই না? তাই এটাকে আমরা কিভাবে পিছনে নেব? এটাকে সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে পিছনে নেব, ওই বিন্দু আছে ঠিক মতন, এটাকে এই দিলাম। আর এবার এটাকে একটু জুম করে নিই, এই হাতটাকে হালকা বাঁকা করে দিচ্ছি, ঠিক আছে? এই হাতটাকে আমরা বাঁকা করে দেব, হালকা বাঁকা করে দেব। প্রথম লেয়ারেই সমস্যা নেই, একটু জুম করা লাগবে, তা নাহলে জায়গা মতো ধরতেছে না। এই এটাকে আমরা যদি হালকা একটু বাঁকা করে দিই, তাহলে মনে হবে যে এটা আসলে পিছনে আরো আছে। সুন্দর লাগছে। হ্যাঁ, আর এটাকেও সিলেক্ট করে এটাকে আর একটু পিছনের দিকে ঠেলে দিই। এবার মনে হচ্ছে যে ও পিছনেই আছে, যদিও সামনের হাত, কিন্তু মনে হচ্ছে ও পিছনে আছে, তাই না? এই পা সামনে থাকলে এইটা পিছনে থাকবে, এই পা পিছনে থাকলে এটা সামনে থাকবে। এবার তাই মনে হচ্ছে না? নাকি আর একটু আরেকটু পিছনে? পিছনে দিলে হচ্ছে আর স্যার, একটু আর পিছনে দিলে ভালো হয়, আমি সেটাই মনে করতেছিলাম। যাক, আপনি বুঝতে পারছেন। এটাকেও সিলেক্ট করি, এটাকেও সিলেক্ট করি, এটাকেও সিলেক্ট করি, বিন্দুটাকে জায়গা মতো নিয়ে যাই, এরপরে এটাকে আরেকটু ঠেলে দিই। ঠেলে দেওয়ার এইবার পরে ঠিক আছে। কিন্তু এটা বেশি হয়ে গেছে, এইটাকে আর একটু ভাঁজ করে দিই হালকা, তাই না? ভাঁজ করে দিলে ও আচ্ছা। এবার একটু মানানসই মনে হবে। এবার একটু করে দিই। ওই হাতটা একটু সামনে দিয়ে দেন কোনটা? এটা? প্রথম। হ্যাঁ, হ্যাঁ, এটা দিব, এটা দিব। আগে একটাকে মেজারমেন্ট ঠিক করতেছি, ঠিক আছে? আর কিছু না, নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা না হালকা ভাঁজ ঠিক থাকবে, আছে, দুইটা এমনি করে ভাঁজ সমস্যা থাকবে। নেই। আচ্ছা, এই পা, এই হাত, ওকে। Yes, আচ্ছা, এই হাতটাকে অ্যানিমেশন দিয়ে আসি নাকি? yes, যেটাকে sir. ধরছি এটাকে অ্যানিমেশন দিয়ে আসি। এটা 9 নম্বর লেয়ার। সিলেক্ট থাকা অবস্থায় ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে যেহেতু 40 ফ্রেমে অনুযায়ী আমরা কাজ করতেছি, তাই 40 ফ্রেমে আগে একটা F6 দিয়ে দেব। 20 ফ্রেমে 20 ফ্রেমে একটা F6 দিয়ে দেব। Yes, sir. এইটাকে আগে মেজারমেন্ট ঠিক করি। এখানে সে আছে কোথায়? পিছনে। তাহলে এখানে থাকবে সে সামনে, সামনে। আবার এখানে থাকবে হ্যাঁ, সে পিছনে, পেছনে। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটাকে বিন্দুটাকে নিয়ে যাই জায়গা মতন। নিয়ে যাওয়ার পরে এইটাকে ঠেলে সামনে নিয়ে আসি। কত দূর সামনে নিয়ে আসা যায়? এত দূর নিয়ে আসা যায়, তাই না? জি স্যার। এবার ঠিক আছে। এবার যদি আমরা এটাকে একটু চালাই, এই যে এই সামনে আসলো, এই চলে গেল, এই সামনে আসলো, এই চলে গেল। চলো। এখন এর মাঝে মাঝে আমাদের ফ্রেম দিয়ে এটাকে মিডিলে নিয়ে আসতে হবে। Yes. এইটাকে শিফট চেপে ধরে আমরা ফ্রেম দিয়ে দিচ্ছি F6। এখন এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে টেনে নিয়ে আসি। সোজা রাখবো আর কি। হ্যাঁ, এই এই উপরের অংশ সোজা থাকবে, হালকা এটা বাঁকা থাকবে, কারণ এত সামনের অংশে যখন যাবে তখন তো আরো উপরে উঠতেছে, এই যে, ঠিক আছে না? এই জি স্যার, জি স্যার। এই মেজারমেন্টটা আমাদের ঠিক রাখতে হবে মূলত। আবার এখানে আমরা যদি দেখেন এই লেয়ারটাকে কপি করি, কপি করে এখানে দিতে পারি আমরা। হ্যাঁ, আমরা এটাকে কপি ফ্রেম করে এখানে দিতে পারি। তো আগে এখানে ফ্রেম কি ফ্রেম পাতায় নিতে হবে, এটাকে পাতিয়ে নিচ্ছি আমরা। F6 দিলাম, এরপরে এখানে আবার রেখে আমরা পেস্ট ফ্রেম দিয়ে দিচ্ছি। দেখেন, পেস্ট ফ্রেম দিলে কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, যে ওই এই পাশে থেকে দুই, নিয়ে নিছে। জি স্যার, দুই সাইডে কি ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। তখন আমরা আমাদের মতো করে ম্যানুয়ালি ভাবে দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। এই বিন্দুটাকে এখানে নিয়ে আসি, বিন্দুটাকে এখানে নিয়ে এসে এটাকে আস্তে করে এটাকে হালকা সোজা রেখে এই
বাস আমাদের হয়ে গেছে এটা। এটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, হয়ে গেছে। এবার আমরা এটাকে কি দেবো কন্ত সর্বশেষে? ক্লাসিক্যাল ক্লাসিক পেইন্ট। টুইন। ক্লাসিক্যাল টুইন এর সাথে সম্পর্ক হচ্ছে গ্রাফিক্সের, বুঝছেন? এরপরে শেপের সাথে শেপ মোশন আছে। শেপ মোশন আছে না, দেখছেন নাকি আপনারা? জি স্যার, জি স্যার, দেখছি। আইবলিং করছিলাম শেপ মোশন দিয়ে, আর তার আগের দিন করছিলাম গ্রাফিক্স জি স্যার, আপনার ক্লাসিক্যাল টুইন দিয়ে, তাই না? জি স্যার। এই দেখেন এটা একই সুন্দর করে হাত নাড়াচ্ছে, হাঁটতেছে, হাত নাড়াচ্ছে। এবার আমার অপর হাতটার অ্যানিমেশনও দিয়ে দিই। অপর হাতটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বরটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকে যে এখানে আমাদের কি করতে হবে সর্বপ্রথম? 20 ফ্রেম না 40 ফ্রেম। 40 ফ্রেম দিয়ে দিছি। এখন আমাদের হাতটাকে এইখান থেকে শুরু করতে হবে। এখানে যখন হাতটা থাকবে, এই হাতের সাথে এই হাত একটু বাঁকা থাকবে, এখানে হালকা কি থাকবে? বাঁকা থাকবে। আগে বাঁকাটাকে বানায় নি। এটাকে আমরা একটু বাঁকা বানাই নিই, সর্বপ্রথম জুম করে নিই, দরকার প্রয়োজনে কাজের সুবিধার জন্য যখন যা করা দরকার তাই করে নেব, ঠিক আছে? জি স্যার। এবার নিচে না, আমরা তো এখানে 20 ফ্রেম দিয়ে 5 করেও তো ভাগ করতে পারবো, তাই না? এটা অনেক দ্রুত, আপনি যখন দৌড়ানোর ভিডিও করবেন তখন হয়তো বা ওটার প্রয়োজন হবে, ঠিক আছে? ও আচ্ছা স্যার, কারণ আচ্ছা আপনি যদি বুঝতে। আগেই দৌড়ানো শুরু করেন তাহলে হবে? ও আচ্ছা, এখন এটা পিছনে আছে, এটা সামনে থাকবে। তো সামনে তো আছে, সামনে আছে না? হ্যাঁ, আমি অবশ্যই। সামনে দিয়ে দেবো, বেশি হয়ে যায়, তাই না? এটাই ঠিক আছে। এই ভিতরে চলে যাই। এরপরে 20 ফ্রেম এখানে আমরা একটা সিম্বল দিয়ে দিই, এই সরি F6 দিয়ে দিলাম। এখানে যখন থাকবে সে, তখন তার হাতটা থাকবে কোথায়? একদম সোজা তো। পিছনে। ও পিছনে দুই। পিছনে। জি স্যার। হাতটা থাকবে পিছনে। তো আমরা একটু জুমটা একটু কমাই নেই কাজের সুবিধার জন্য। এবার এটাকে টেনে পিছনে দিয়ে দিচ্ছি। পেছনে থাকবে আর 10 আর হ্যাঁ, 30 হ্যাঁ, ফ্রেমে থাকবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, মনে পড়ছে আপনার। জি ধন্যবাদ। স্যার। এটাকে সিলেক্ট করলাম, আর নিচ্ছে না, এবার নিচ্ছে। এটাকে একটু বাঁকা করে দেবো এখন। জুম না করলে হবে না, দেখছেন? জি স্যার। এটাকে একটু বাঁকা করে দিলাম যাতে হালকা দেখা যায়। হ্যাঁ, এখন না, ভালো লাগছে না স্যার। ভালো লাগবে না, কারণ এটা তো দেখবেন না আপনি, আপনি ভালো লাগবে ও কি? নিচে চলে যাবে। এটা তো জামা হ্যাঁ, দেখা হ্যাঁ, যাবে, কিন্তু এই এতটুকু যদি না দেখা যায়, এটা হাত আছে তো তাই বুঝবেন না। এই জি স্যার, পিছনে জি দেওয়া, এই এই হাত পিছনে চলে গেল, আর পা স্যার। সামনে আসলো। আবার এই হাত সামনে চলে আসলো, পা পিছনে চলে গেল। কথা কি বুঝতে জি পারছেন? জি স্যার, জি স্যার। তাহলে এইটাকে আমাদের মেজারমেন্ট ঠিক রেখে এইখানে কাজ করতে হবে। এখন এখানে কাজ করতে হবে, তার জন্য এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তো আমাদের এখানে কাজ না, আমাদের কাজ হচ্ছে শুধু এইটা আর নিচেরটা, এটা নিচেরটা। জুম করে নি, জুম করে জুম। দুইটাকে ঠিক মতো পাতিয়ে দিই এখানে। আর একটু উপরে উঠ বাবা, বুঝছি, আর একটু জুম করা লাগবে। এবার ঠিক আছে। এটাকে হালকা একটু রোটেট করে দেবো, হ্যাঁ। জি স্যার। এই, এবার দেখেন এইখানে যেখানে আছে এখানে চলে গেল, আবার এখানে সেখানে চলে আসলো, তাই না? সেখানে। জি স্যার। এই, এখন এর মাঝখানে আমরা একে সাজাবো, কোন সোজা পজিশনে রাখবো থাকবে স্যার। সেইটা আর কি, ভাঁজের যে মিডিল পজিশনটা সেটা আমরা সাজাবো। ওকে। F6 6, হ্যাঁ, এটাকে আমরা পিছনে নিয়ে দিই। এটাকে মিডিল পয়েন্ট হিসেবে এটাকে ঠিক রাখবো, এই উপরেটা ঠিক রাখবো। আর এটাকে হালকা আর একটু বাঁকা করে দেব, তার জন্য এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে এটাকে হালকা একটু বাঁকা করে দিলাম। কিন্তু এখানে তো আমরা F6 দেইনি। ও তাই তো, তাই তো। এখন তো সমস্যা হয়ে যাবে, দেখেন। এই দেখেন এইখানেরটা এরকম হয়ে গেছে, কিন্তু এ হে। ঠিক আছে, এরকম ভুলটা অনেক সময় হয়ে যেতে পারে। তো ভুলটা তাহলে আমি করে কন্ট্রোল জেড দেখলাম। দিয়ে ব্যাগে যাওয়া ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যাগে গেলাম আপনার কথা মতন। কতবার ব্যাগে যাইতেছে? এই যে হয়েছে মনে হয়। হয়েছে। তো আগে আগে আমরা ফ্রেম দিয়ে নিই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার আমরা এটাকে সিলেক্ট করে
এটাকে মিডিলে আবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে এবার সিলেক্ট করে এই দুটোকে আবার একটু হালকা বাঁকা করে দেব। ব্যাস, আমাদের একটা অ্যানিমেশনের 80% হয়ে গেছে। এবার এইটাকে এই 30 ফ্রেমে এসে কোথায় যাবে? ওই মাঝখানে স্যার, মাঝখানে আসবে। মানে মাঝখানে সোজা হবে, হ্যাঁ। এই সোজা আসবে, তাই না? এই সোজা আসবে, জি এই স্যার। সোজা আসবে। আগে আমাদের সর্বপ্রথম কি বসাতে হবে, কারণ ফ্রেম নিতে অর্ডার হবে, দেওয়ার জন্য তাকে ফ্রেম লাগবে। এই জি ফ্রেম স্যার। দেওয়ার জন্য এখানে সিলেক্ট করলাম, এখানে একটু উঠবে, হয়েছে হ্যাঁ। হয়েছে। রিলেশন আর কি। কিন্তু এই দুইটাকে একটু ভাঁজ করে দিলে ভালো মনে হয়। হ্যাঁ, এই ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। এবার বেশি যত অ্যানিমেশন দেওয়া যায় তত ভালো লাগে, কারণ আর এক এবার মিনিট আছে স্যার, লিঙ্কটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি এবার আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যেয়ে দেখি যে আমাদের কত দূর অ্যানিমেশনটা হলো আসলে। এতক্ষণ কষ্ট করলাম, কি করলাম দেখছেন? জি স্যার, জি স্যার। কি দেখলেন? হাঁটিচ্ছে হাঁটিচ্ছে, ক্যারেক্টার। হ্যাঁ। আচ্ছা, এখানে যেহেতু 40 ফ্রেমের কাজ করছি, আমরা বেশি আমরা 80 ফ্রেম নিয়ে নেই। আমরা 80 ফ্রেম, 120 ফ্রেম নেবো আজকে। 120 লেন, জি স্যার। এটা একটু উপরে উঠায় নিই, তাহলে আমার সহজ। আচ্ছা, এটাকে আমরা শিফট চেপে ধরে আমাদের সহজ, যার যেটা সহজ হয় সে সেইভাবে করবে। F5 দিলাম, হ্যাঁ। F5 দিয়ে এবার যদি অ্যানিমেশন করাই, দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে হাঁটতেছে। আমাদের কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে, ক্লাস কিন্তু শেষের দিকে। আচ্ছা, জি স্যার। এখন গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে এইটা হাঁটতেছে, তাই না? এই হাঁটতে হাঁটতে সে এখানে আসলো। এখানে এসে আমরা চাই সে একটু দাঁড়ায়, নাকি? ও, জি স্যার। এমনি হাঁটতেই থাকবে, একটু দাঁড়াবে না, রেস্ট নেবে না নাকি? একটু অবশ্যই, rest অবশ্যই। নিতে হবে, একটু দাঁড়ালে ভালো। হ্যাঁ, এবার যদি দাঁড়াতে হয় তাহলে আমাকে এখানে ফ্রেম দিতে হবে। কি দিতে হবে? ফ্রেম। ফ্রেম দিতে হবে। ফ্রেম দিতে হলে এবার এখানে আমাকে এই প্রত্যেকটাকে কাট করে আমাকে আগে একটা ব্যাগে ঢুকাইতে হবে, ঠিক আছে? কিন্তু একে দাঁড়া করানোর জন্য কিন্তু আমাকে এইখানেই কমান্ড দিতে হবে, অর্ডার দিতে হবে, ঠিক আছে? এইখানে অর্ডার দিতে হবে আমাদেরকে ওকে দাঁড় করানোর জন্য। সুতরাং এখানে যদি আমি ক্লিক করি, তার আগে একটু সোজা করা যায় কি এমনি তাই দেখতেছি। এতেই হবে সোজা, পা একটা বেঁকা আছে যদিও, জি স্যার। থাক। হ্যাঁ, এতেই আমরা সোজা মনে করে নেবো, আর কি করার। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন, দেখেন প্রথমে লেয়ারে ক্লিক করছি, এটা সিলেক্ট হয়েছে। 98 লেয়ার করলে সিলেক্ট করি, এটা সিলেক্ট হয়েছে। এখন এই এখানে একটা প্রপার্টি আসছে ঠিকই, আমরা যেটা খুঁজছি সেটা কিন্তু আসেনি। সেটার জন্য আমাদেরকে আবার এই সিনের উপরে, অর্থাৎ ছবির উপরে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু আসছে, তাই না? ডান পাশে কিছু আসছে কিনা, জি স্যার। সিলেক্ট করার পর ডান পাশে কিছু আসছে। এইখানে এফ অন যদি দেন, তাহলে ও প্রথম ফ্রেম থেকে শুরু হবে। এখন ও প্রথম ফ্রেমে আছে, কারণ 40 নম্বরে আছে। আর এইখানে দেখেন 3-4টা অপশন আছে, হ্যাঁ। এইখানে যদি পাঁচটা। মাঝখানটা দেন, তাহলে ও একবার হাঁটবে। দেখেন, এই একবার হাঁটবে। ও একবারও হাঁটেনি, তাই না? একবারও হাঁটেনি। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে যদি অন্য একটা ক্লিক করি 40, এবার দেখেন ও হাঁটতেছে, একবার হেঁটেও দাঁড়ায় গেছে, একবার হেঁটে দাঁড়ায় গেছে। এখন এইখানে যদি ও আসে, তখন ওখানে অর্ডার ঠিক মতো দিতে হলে এখানে কি লাগবে? কি ফ্রেম? হ্যাঁ, কি ফ্রেম লাগবে। আচ্ছা, আমরা কি ফ্রেম দিই, কি ফ্রেম দিয়ে ওকে এবার বলবো যে তুমি যে হাঁটবা, হাঁটতে হাঁটতে এখানে এসে তুমি একটু দাঁড়াবে। থেমে যাবে। তা এইখানে যখন দাঁড়াবা, তখন তোমার কোন পজিশনে থাকবে? এখানে তোমার থাকবে, এটাকে যদি দেখে আসি কত ফ্রেমে আছে ও। এটা আছে এই অবস্থায় থাকলে ভালো হয়। না না, 34, 33, 34 নম্বরে আছে। তাহলে ও যখন এখানে আসবে, তখন ওর ফ্রেম রেট থাকবে কত? 34। জি স্যার। এবার দেখি ও আমাকে কি দেখায়। এইখান থেকে এসে এইখানে এসে ও এইখানে দাঁড়াইছে, তো 34 একটু সমস্যা হয়েছে, 35 দিয়ে দিই। 35 দিয়ে দিই, তাহলে 35 হচ্ছে না, তাহলে আবার কাটি 36 দিয়ে দিই, হচ্ছে না। 37, তাও পাকা হয়ে যাচ্ছে।
38, 39, এবার ঠিক আছে, ওর জন্য এটা ঠিক আছে নাকি? স্যার আমি একটু বিরক্ত করবো। হ্যাঁ করেন। আমি মানে অফিসে আছি তো, এখন তো ছুটির সময়, আমি বাসায় যেয়ে আবার দেখতে পারবো? হ্যাঁ বাসায় যেয়ে দেখতে পাবেন আমার হ্যাঁ অবশ্যই ইউটিউবে আপলোড দেওয়া হবে কালকে, কালকে দুপুরে। কালকে ভিডিও যদি এডিট করা লাগে সেটা এডিট করে আমরা দুপুরের ভিতরে আপলোড করে দেব। আমাদের চ্যানেলের নাম তো অবশ্যই জানিয়ে থাকবেন, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি হ্যাঁ আমি সাবস্ক্রাইব করেছি স্যার। আচ্ছা তাহলে তো কোনো কথাই নেই। তারপর দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি অন্য ডিভাইস ব্যবহার করলেন, তাহলে কি লিখে সার্চ দিবেন জানেন? জি জি। কি আমি লিখে সার্চ দিলে সর্বপ্রথম আমাদের ভিডিও আসবে সেটা বলছি। আচ্ছা, আমি যে শুনছিলাম শিখবো আমি। হ্যাঁ, শিখবো আমি আমাদের চ্যানেলের নাম। প্রথমে শিখবো আমি লিখবেন, কি শিখবেন আপনি? 2D অ্যানিমেশন। বাস 2D এই দুই animation, শব্দ জি। লিখবেন, শিখবো আমি 2D অ্যানিমেশন। এই লিখে সার্চ দিলে সর্বপ্রথম আমাদেরটাই আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক এটা আছে একটা স্যার। আমাদের স্পেশাল কিওয়ার্ড, যেটা দিয়ে সার্চ দিলে আমাদের তো ছাড়া অন্য কারো তো আগে আসবে না। এটাই হলো আসলে এসইও, বুঝছেন? আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আচ্ছা, আল্লাহ। চলতে চলতে, হ্যাঁ আপনি যান সমস্যা নাই। এখান থেকে চলতে চলতে সে এখানে আসবে, এখানে এসে ও আবার চলতেছে, অর্থাৎ একে আমাদের কমান্ড দেওয়া হয়নি। এখানে আমাদের কি হয়নি? অর্ডার দেওয়া হয়নি। সেটা কিভাবে হয়নি? এখানে ক্লিক করে দেখি, এখানে এটা দিয়েছি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে এইটা। এরপরে দেখতে হবে যে ও আসলে কত নম্বর ফ্রেমে আসে, এইটা সিলেক্ট করতে হবে। তাহলে 34, 33, 34, হ্যাঁ এখানে এবার 34 দিলে হবে, ঠিক আছে? এখানে আমরা যদি কত দিই, 34 দিই, এটাকে সিলেক্ট করে এখানে কত দেব? 34। এবার দেখি হয় কিনা। 34, তারপর তো নিচ্ছে না। 34-এ ওইখানে একটু ইয়ে হয়েছে, এটা 40-এ দিছিলেন এর আগে, 40 দেন তাহলে সোজা হবে। তাহলে আমি এক কাজ করি, এই কিওয়ার্ডটাকে উঠাই দিই, হ্যাঁ আচ্ছা এটাকে উঠাই দিই, ক্লিয়ার কি করে দিই। এরপরে এইখানে আমরা ওকে অর্ডার তারপর দিয়ে দিই, F6 দিলাম। এখানে এবার ওকে যদি বলি যে তুমি এখানে দাঁড়াবা, এইখানে এসে দাঁড়াবা, তাহলে এবার দেখি ও কি করে। ওইখানে এসে দাঁড়াইছে ঠিকই, কিন্তু ওর মতো দাঁড়াইছে। তো এইখানে আমরা ওকে বলবো তুমি 34-এর ফ্রেমেই দাঁড়াও। এখানে ওকে বলে দিই 34। 34 দিলেও ভালো করে 34 ফেলতেছে। হচ্ছে না কারণ কি? আচ্ছা আমি এবার ভিতরে ঢুকে দেখে আসি ওর আসলে কি সমস্যা। এই এখান থেকে ও, ও আচ্ছা ওকে দিতে হবে এইখানে 10 নম্বর ফ্রেম, ঠিক আছে? তাহলে ও দাঁড়াবে 10 নম্বর অথবা 40-এ দিতে হবে স্যার মনে হয়। হ্যাঁ 40-এ এই দিলে, যে হ্যাঁ 40। 40 নাহলে 10 নম্বর ফ্রেম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। এখানে এখানে আমাদের 40, আচ্ছা এখানে 40 দেওয়া লাগবে না, তাহলে এখানেই ফ্রেম আমরা দিয়ে দিই আর এটাকে উঠাই দিই। এখানে এবার আমরা ওকে সিলেক্ট করি, সরি ডাবল ক্লিক করে গেছে। এবার সিলেক্ট করে এখানে আমরা 40 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার তো বোঝা যাবে যে ও একবার চলেই এখানে থেমে যাবে, অন্যরা চললেও ও থেমে যাবে, তাই না? অর্থাৎ জি স্যার, ওদেরকেও কিন্তু আমাদের তাহলে অর্ডার দিতে হবে, আমার লাগবে। তাহলে জি স্যার, ওরা আমাদের কথা শুনবে। তাহলে এটাকে স্থির, যেটা আমরা চাচ্ছি, ও সোজা আছে কত ফ্রেমে দেখিনি, ও সোজা আছে 35 এই ফ্রেমে। ফ্রেমে স্যার। হ্যাঁ এইখানে 31, স্যার। 31, ঠিক আছে? জি স্যার। 31। তাহলে আমরা চাচ্ছি ও যখন এখানে আসবে বাম অপর পায়ের সাথে ও যেন সোজা থাকে। তাহলে জি স্যার। এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা 36 লিখে দিলাম। এই তো দিলাম। তারপরে ও খুব বাঁকা হয়ে আছে, বাঁকা হয়ে আছে, ওদেরকে এডিট আচ্ছা করতে থাক মা। না, আমরা তো চাচ্ছি যেন কাজটা শেষ একদম পর্যন্ত ঠিক হয়। করে দিন। ও জি আমি স্যার। 36 দেবো, 31, 32, কিন্তু আমি 36, সরি এটা হলো ভুল, ঠিক আছে? তাহলে এই ফ্রেম আচ্ছা রেটটা আমার ঠিক মতো দেওয়া হয়, যার কারণে ও ঠিক মতো পালন করতে পারে। 31। 31 দিন তাও
এবার বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার হয়েছে। মনে করেন এই একবার হাইটে এই পর্যন্ত আইসে ও দাঁড়াবে, দাঁড়ায় দাঁড়ালো। পরেরবার হাঁটবে। হ্যাঁ, এখানে এসে একটু কথাবার্তা বলতেছে বা মারামারি করতে যা করতেছে, হ্যাঁ, অপর ভাইয়ের সাথে ও কথা বলে মনে করেন এখান থেকে আবারও হাঁটবে। তাহলে এখানে আমরা আবার F6 দিয়ে দেখি আমরা ওকে হাঁটাইতে পারি কিনা। এখানে এবার আমরা ওকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখানে এবার পেলে গ্রাফিক্স, এটা হচ্ছে পেলে গ্রাফিক্স অন, তো আমরা এখানে পেলে দিয়ে দিলাম, এখানে অন থেকে শুরু করি। এবার দেখি ও কি করে। এখান থেকে এটা হয়নি, তাহলে এটাকে আবার দেখি। এই পাশেরটা, একদম এই পাশেরটা দেন, আর আর একটা ধাপ এইদিকে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার দেখি। ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, মানে ওইটা হচ্ছে বারবার। হ্যাঁ, বারবার বারবার রিপিট করবে আর কি। হ্যাঁ আচ্ছা, এটা হলো এই পা। এবার এই পাকে একটু অর্ডার দিতে হবে। এই পাকে অর্ডার দেওয়ার সময় আমরা আবার আহ, এইটাকে সিলেক্ট করলাম, এটাকে দিলাম, বারবার। একেবারে অন থেকে শুরু করে দিলাম। এবার ও যেন সুন্দরভাবে হাঁটে সেটাই আমরা দেখতে চাচ্ছি। এখানে এসে আবার ওকে দাঁড়া করাই দেবে, তা নাহলে আবার এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু জি শেষ স্যার। ফ্রেম, তাই এখানে আমরা ওকে একটু অর্ডার দিয়ে দেওয়ার জন্য F6 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে একটু দেখে নি আমরা এখানে কত ফেরত দিছিলাম। ওই যে 31, আর একটা হচ্ছে, আর একটা কত দেখে আসি, বলতে পারেন? আর এটা হচ্ছে 40। হ্যাঁ 31, 32। উপরেরটা 31। দাঁড়ান দেখে নিচ্ছি, উপরেটা হচ্ছে 31, নিচেটা 40। জি আচ্ছা, স্যার। এবার এখানে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে 31 দিয়ে দিই, 31, আর এখানে দিয়ে দিই নিচেরটা 40। তার জন্য এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে দিয়ে দিচ্ছি 40, বাস। ও ভদ্র মানুষের মতন এখানে এসে একবার দাঁড়ায় একটু কথা বললো, এবার আবার হাঁটা শুরু করলো। এখানে ও এসে দাঁড়ালো, এখানে যখন দাঁড়াবে সেখানে আমরা একটু সময় দিতে পারি ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিলে তো আবার হাঁটা শুরু করবে না হাঁটবে না, স্যার? সেটাই তো আমরা দেখতে চাই যে হাঁটে নাকি দাঁড়ায় থাকে। এই যে দাঁড়াইছে, ও না স্যার, দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে, কারণ কি, কেন আমরা তো ওকে দাঁড়ানোর অর্ডার দিছি, সেই জন্য জি স্যার। দাঁড়ায় আছে। এই জি স্যার। তাহলে আমাদের আজকের অ্যানিমেশন কিন্তু যথেষ্ট হয়ে গেছে। এখন জি আপনি স্যার। যদি হাত নাড়ানো বন্ধ করতে চান, এই যে দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখেন হাত নাড়াচ্ছে কথা বলার জন্য, সেটা মনে করলাম আর হাত, কি। জি স্যার, এখন হাতে আমরা এরকম ফ্রেম খুঁজে খুঁজে দিয়ে হ্যাঁ, দেবো। কি খুঁজে দিতে পারবেন যদি বন্ধ করতে চান, যে ওই স্টপ হয়ে দাঁড়ায় থাকবে, তাহলে হাতটা জি স্যার। ওই যেখানে আপনি দাঁড়া কথা সেই কি নাম্বারটা কপি করে ওইখানে আপনি লিখে দিবেন। হ্যাঁ, বাস। জি স্যার। এখন আমাদের এটা তো হলো, একটা জিনিস কম আছে না এখানে, কি কম আছে? আরে, মাথা নাই স্যার। হ্যাঁ, সালমান খান কম আছে, সেটাই তো বলতেছি। তো আমরা এটাকে করি, কাট লেয়ার করবো। হ্যাঁ, কাট লেয়ার করার আগে এখানে একটা লেয়ার নিয়েই নি, 19 নম্বর লেয়ার। এবার আমরা ওহো, এই যে 1 নম্বর যে লেয়ারটা আছে এটাকে আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। এবার আমরা এটাকে কাট করব, এখান থেকে কপি করলে হবে না, বুঝছেন? এখান থেকে নিব আমরা, এখান থেকে নিই, এখান থেকে কাট লেয়ার করলাম, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটা নকল সিম্বল নিয়ে নিচ্ছি। নকল সিম্বল নিয়ে এটার নাম দিয়ে দেবো কি, অ্যানিমেশন। নাম দেবো কি, অ্যানিমেশন। অ্যানিমেশন। অ্যানিমেশন নামটা দিলাম, আপনারাও এই নামই দিবেন যাতে, এবং কাজ জমা দেবেন। আপনারা তো কাজ জমা দেন না, বুঝছেন? এটা আসলে একটা দুঃখজনক, শুধু দুঃখজনক না, লজ্জাজনক। এত কষ্ট করে ক্লাস করেন আপনারা, অথচ যদি কাজ জমা না দেন তাহলে হয়? বলেন, এই যে রাত জেগে আপনারা শিখতেছেন অথচ আপনারা আপনাদের কাজ জমা দেন না, এটা কি হলো? এই যে আমরা এখান দেখেন এটা কত দূর চলে গেছে বলেন তো, এই দেখেন, এই যে এই স্যার হলো কেন? দেখছি দেখছি, এটা হচ্ছে আমরা যখন কপি করছি তখন মিস্টেক হয়ে গেছে। এখন কি করব তাহলে? এখন ব্যাকে যেতে হবে, এর ভিতরে যেতে হবে। কন্ট্রোল জেড দিয়ে যাব না একদম? দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে যাই, আবার যাই, আবার যাই, আবার যাই, আবার যাই,
এই যে এখানে স্যার, এখানে না, এখানে তো হবে। আচ্ছা, এটাকে আমরা আবার কপি করি। কপি করার আগে একটা লেয়ার নিয়ে নিই। এবার 20 নাম্বার আসবে এখানে, নাকি কত নাম্বার আসছে? 3 নাম্বার আসছে। যাই হোক, এটা 18, 17, 10, বডি। ঠিক আছে, আমরা এইটাকে একটা আগে একটা লেয়ার বানাই নিই, সিম্বল বানাই নিই। সিম্বল বানানোর পরে এটার আবার নাম দিয়ে দিচ্ছি অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশন দিয়ে দিই। এবার এর ভিতরে আবার ঢুকে যাই। সরি, আমরা বাইরেই থাকবো, এটাকে কাট করব। কাট লেয়ার। এরপর এটাকে সিলেক্ট করে ঢুকবো। ওয়েট করেন আপনি একটু, এটাকে সিম্বল নাম দিয়ে দিই। সরি, এটা তো আমরা ভিতরে ঢুকছি তাই না? এখন পেস্ট করে পেস্ট দেবো। করবো, জি স্যার। এখানে পেস্ট লেয়ার দিব। পেস্ট লেয়ার দেওয়ার পরে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখি কি সমস্যা হয়েছে। ওহো, এটা কেন হচ্ছে বারবার, এটা এটা তো বুঝতেছি না। তেমনটা হওয়ার কারণটা কি? ভিতরে তো এটা শুধু অ্যানিমেশন। জি স্যার, ভিতরে তো অ্যানিমেশন। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এই তিনটাকে ভিতরে ঢুকে এই তিনটাকে নিয়ে এর কাছে নিয়ে আসি। হ্যাঁ, কাছে নিয়ে আসি। এরপরে ফ্রেম ঠিক নেই স্যার, হ্যাঁ, ফ্রেম মানে ওই যে টাইম লাইনটা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, এইটা এই সামনে রাখেন, আচ্ছা আমরা টাইম লাইন দিয়ে ঠিক ছিল না। তাই হইতে পারে। তাই হবে, ব্যাকে যাই। আর আর তো দুই সেট ভাগ লাগে দিয়ে দেন। হ্যাঁ, আরো একটু ব্যাগে দিয়ে দেন। আরো ব্যাকে যেতে হবে। এবার মনে হয় ঠিক আছে, চালাই দেখি। না, এবারও ঠিক নেই, আরো ব্যাগে দেন। এর থেকে পরে আমরা যে ভুলটা করলাম এটা, হ্যাঁ আরো ব্যাগে দেন। বডিটা মাঝখানে আসবে। হ্যাঁ, এই যে এইবার ঠিক আছে। এইবার আপনি দেখেন কোনো সমস্যা আছে নাকি। আচ্ছা, এইবার ঠিক হবে। আচ্ছা, আমরা এটাকে একটু উপরে উঠাই দিই নাকি? জি স্যার, এইবার প্লে করে দেখেন। হ্যাঁ, এই যে নিচে ও নেমে হো, আসছে। আরেকটু ব্যাগে দেন স্যার, আরেকটু ব্যাগে দেন। এই দেখেন এইখানে ফ্রেম নেয় নাই। একটা জিনিস লাস্টে চালু করেন। ও আচ্ছা, মানে এইটাকে যখন আমরা এইখান থেকে টেনে উপরে নিছি, এইখান থেকে আবার ওকে নেওয়া লাগবে, এটা হলো সমস্যা, তাই তো? আচ্ছা, আমি এটাকে তা তো সমাধান করে দিচ্ছি। না, একটু করে কন্ট্রোল। দিচ্ছি। জি স্যার। ওকে, এবার দাঁড়ান, করে দিচ্ছি সমাধান। এই যে, দিচ্ছি ওহো, দিচ্ছি। না, আমি যেটা বুঝলাম সেটা না। এই যে এখন দেখেন এই পুরোটা সিলেক্ট নাই। দাঁড়ান, আমি দিচ্ছি, এটাই সমাধান করে দিচ্ছি। এবার দেখেন, এই যে পা আছে না, জি পা স্যার। দুটোকে আগে আমরা একটা সিম্বলে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, পা দুটোকে একটা সিম্বলে নিচ্ছি। পা দুটোকে যদি একটা সিম্বলে নিই, তাহলে পরবর্তীতে আমাদের অর্ডার দিতে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, আগে এই দুটোকে কাট করি। এখানে আমাদের লেয়ার নেওয়ার দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। বরং এটাকে আমরা এটা কি বডি না? হ্যাঁ, বডির সাথে দেবো না আলাদা দেবো? পাকে আলাদা দিয়ে দিই নাকি?
পাকে আলাদা একটা লেয়ারে দিয়ে দিচ্ছি, এই লেয়ারে একটা সিম্বল তৈরি করে দিতে হবে। আমরা সব এমন ভাবে জোড়া লাগাবো ও যেন আলাদা আলাদা। ও যেন ভাঙতে না পারে। তো এখানে এবার পা লিখে দিলাম, পা। বা এবার এর ভিতরে যে আমরা একে পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ, এটাকে এটাই ডিলিট করে ভালো। দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে কোনটা ডিলিট করলাম, এটা এটা ঠিক আছে। এবার এই দুটোকে আমরা টেনে ধরে সেন্টারটা বানায় নিই, এবার ঠিক আছে। এরপরে এই তিনটাকে আমরা আরেকটা লেয়ারে নিয়ে নিই, ঠিক আছে। 9, 10 আর 2 নাম্বার এটাকে কাট করি। এবার এই দুটোকে আমরা 6 নম্বর লেয়ারে নেব, ঠিক আছে। 6 নম্বর লেয়ারে আমরা একটা নতুন সিম্বল করে নিই, সিম্বল করলাম। এইখানে দিয়ে দিলাম বডি, BODY বডি। এটা আগে একবার দেওয়া হয়েছে এইজন্য এটা নিচ্ছে না, তাহলে বডি 2। বডি কিংবা বডি ফিনিশ কিংবা বডি। যাই হোক, দিছি যা দিছি দেওয়া তো হয়ে গেছে। পেস্ট লেয়ার দিয়ে দিলাম, এইটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে কারণ অনেক চালু আছে, এই তিনটাকে আবার আমরা এখানে নিয়ে আসি। এবার দেখেন কি হয়েছে, এখানে এই দুটো মিলে একটা হয়েছে, তাই না? তার ভিতরে গেছে কে? 19 নম্বর লেয়ারের ভিতরে ঢুকছে সবাই মিলে। এখন এই সমস্যাটা এখানে এখনো রয়ে গেছে। তাহলে এইটা আছে কোথায়? 5 নম্বর লেয়ার। 5 নম্বর লেয়ারের দেখি তো, এই ভিতরে আমাকে ঢুকতে হবে। ঢুকে ওকে এই অর্ডারটা ঠিক মতো দিতে হবে যে তুমি এই সময় যখন আছে এখানে এটাও একই সেন্টারে থাকবে। এইখানে ওর সেন্টার ঠিক করা হয়েছে, এখানে ওর সেন্টার ঠিক করা হয় না, ঠিক আছে। এই জন্য ও মাথা খারাপ হয়ে গেছে। আমরা এটাকে সেন্টারে নিয়ে যাই। এবার দেখি সেন্টার ঠিক আছে কিনা। হ্যাঁ, সেন্টার ঠিক আছে। এখানেও সেন্টার ঠিক আছে। এখানে এখানে সেন্টার ঠিক নাই। এটাকে আমরা আবার সিলেক্ট করি। সিলেক্ট করে টেনে ধরে সেন্টার এখানে নিয়ে যাচ্ছি। এরপরে এইখানে আসে দেখি তো ঠিক আছে কিনা। এখানেও ওর সেন্টার ঠিক নাই, ঠিক আছে। এটাকে আমরা ঠিক করি, ঠিক করে এবার আমরা আবার ওকে এখানে নিয়ে ওর সেন্টার দিয়ে দিলাম। এবার যদি আমরা প্লে করি দেখবো তো একই জায়গায় আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা ওকে ওর জায়গা মতো দিয়ে দেব। আমরা চাচ্ছি তুমি এবার এইখানে এসে তুমি এই জামার তলে ঢুকো, ঢুকে গেল। এবার যদি দেখি, এবার ঠিক আছে না? কথা বলে। এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে বের হয়ে যাই, এই 19 নম্বর লেয়ার সর্বশেষ লেয়ার আমাদের, ঠিক আছে। ফাইনাল লেয়ার আছে 19 নম্বর লেয়ার। জি স্যার। এখন দেখেন আর কিন্তু বিগড়ে যাচ্ছে না, কিন্তু এই পয়েন্টটা রয়ে গেছে। এটা কার পয়েন্ট? এটা এই লেয়ারের পয়েন্ট। তো আমাদের দরকার এটাকে টেনে ধরে নেওয়া। তার আগেই ও নিয়ে নিছে। এটা কার সাথে সম্পর্ক দেখি। এটা এর সাথে সম্পর্ক ছিল, আমরা টেনে এনে এখানে লাগাই দিচ্ছি, তাই না? ঠিক আছে, সমস্যা নাই। আমাদের এই অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন আমরা আমাদের মাথা নিয়ে আসি। মাথা আনার জন্য আমাদের সেই পুরাতন যে একজন ভাই আছে সালমান খান, তাকে নিয়ে আসবো। তার জন্য 20 নম্বর লেয়ার আমরা চয়ন করলাম। তুমি এখানে এসে আমাদের সাথে একটু কথা বলো। তার জন্য আমরা এখান থেকে যাই, রিসেন্ট থেকে এখানে ঢুকলাম। আমি এর আগেও এটার উপরে কাজ করতেছি, বুঝছেন? মানে সারাদিন যে প্র্যাকটিসটা করছিলাম সেটা আর কি। এই দেখেন চলে আসছে। এই যে দিনের বেলা এই প্র্যাকটিস করছি, এই দেখেন। বুঝছেন? জি স্যার, জি স্যার। এটা এটা সারাদিন প্র্যাকটিস করছি। এর মাথাটাকে আমরা কপি করব। এর মাথাটাকে
কপি করবো আমরা। হেড কমপ্লিট। এটা কমপ্লিট, কিন্তু দেখেন এখানে তো ওই লেয়ারের ভিতরে বন্দি রয়েছে, বন্দিটা ফেস কমপ্লিট। এইটাকে আমরা কপি করি, কপি করার পরে আমরা চলে যাই এখানে, দেখি এখানে পেস্ট করে ও নেয় কিনা, এখানে নেয় কিনা। পেস্ট সেন্টার ঠিক আছে, এবার ও আমাকে দিছে, মানে আমার এখানে কমান্ড দেওয়া ঠিক মতো হয়নি, যার কারণে সমস্যাটা হয়েছে। ও কিন্তু কেটে এদিক ঘুরানো রয়েছে, আমাকে কি করতে হবে তাহলে? সরি, সরি ফাইল রেন্টাল আছে একটা। horizontal দিতে হবে, দিয়ে ওকে টেনে জায়গা মতো নিয়ে আসতে হবে, তাই না? জি স্যার, এবার ঠিক আছে। এই জায়গা মতো বসাই দিই, হালকা একটু উপরে দিই, এবার হয়েছে তাই না? জি স্যার। তো বডি আর মাথা সমান আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, না স্যার, মাথা একটু ছোট করলে ভালো হয়। সোলো করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তার জন্য কি আর সমস্যা নেই, কার্টুনের জন্য। কার্টুনের জন্য তো সমস্যা নাই, তো আমরাও বুঝতেছি, তাও দিলাম এই যে একটু সেভ এখন একটু চাহিদা পূরণের জন্য দিয়ে দিলাম। আচ্ছা এখন আমরা যদি এটাকে হাঁটাই, হাঁটাতে হলে কি করতে হবে বলেন তো? ফ্রেম দিতে হবে। এই যে না, হাতের চেয়েও কথা বলছে। হাঁটতেছে এবং কথা বলতেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই হাঁটার সাথে কথা বলা কি বন্ধ করতে হবে না? অবশ্যই। এবারে আমি একটা পরামর্শ দিই, যখন হাঁটার ভিডিও তৈরি করবেন তখন তাতে কথা বলার অ্যানিমেশন রাখবেন। অবশ্যই। জি স্যার। কথা বলার জন্য যে ফেসটা তৈরি করবেন সেটাতে হাঁটার অ্যানিমেশন রাখবেন, কিন্তু আলাদা তৈরি করবেন মাথা, বডি আলাদা করা লাগবে না, বডি তো লক করে দেওয়া যাচ্ছে। এখন এই যে আমরা ফেসটা তৈরি করছিলাম, এখানে কথা বলা দিছিলাম আমরা ম্যানুয়ালি ভাবে তৈরি করে, তাই না? অন করে জি স্যার। দেওয়ার মাধ্যমে। আরেকটা মানে মুখ দেওয়া যায়, সেটা হচ্ছে কপি পেস্টের মাধ্যমে অন্য ছবি থেকে ছবি কাট করে ডিজাইন করে সেটা। তো সেটা কিন্তু আমরা এখন শিখিনি, ওটা আগামী ক্লাসে আবার রিপিট করা হবে, সেদিন আমরা ওইটাই শিখবো। হ্যাঁ, আমরা যেটা শিখি সেটা একটু হার্ড ছিল, তো আমরা এইখানে ঢুকে যাই, যাই ওর কথা বলাকে বন্ধ করে দিয়ে আসি, একেবারে মুখ স্টপ করে দেবো, তাকে বলা হয় যারা কথাই বলতে না পারে। তার জন্য ভিতরে ঢুকবো, এই দেখেন ফেস, ফেসের ভিতরে আবার ঢুকবো, এরপরে যে লেয়ার গুলো রয়েছে এখানে একটা একটা ক্ষেত্রে বন্ধ করে দিই। তাহলে মুখের যেটা আছে সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এটা এটা না, এটা না, এইটা হইছে, এটার ভিতরে মুখ আছে, এটার ভিতরে কি ফেসের আছে? মধ্যে ফেস M2 M1 এইগুলোর মধ্যে হচ্ছে মুখ। হ্যাঁ, এইখানে মনে হয়। এইটার ভিতরে মুখ আছে, এইটার ভিতরে ও মূলত কথা বলতেছে। তো এই 2 নম্বর লেয়ারটা আমার প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি। এইখানে এর ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে সে কথা বলতেছে, এখানে কথা বলে বলুক, আমরা এইখান থেকে ওকে বন্ধ করে দেব। এই যে ফ্রেমটা 1 নম্বর ফ্রেম, আমরা ওকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইটাকে সিলেক্ট করি, এক আছে। এবার দেখেন ও আর কথা বলতেছে না, দেখছেন? জি স্যার। এবার আমরা এখান থেকে বের হয়ে যাই, ও হাঁটবে শুধু কথা বলবে না, দেখেন এই যে এই হাঁটবে কিন্তু কথা বলবে না। এটা আমি একটু জুম কমাই দিচ্ছি, জায়গা মতো নিয়ে আসি ভদ্রতার সাথে। এই যে ও হাঁটতেছে কিন্তু কথা আর বলে না, চোখ ফেলতেছে কিন্তু কথা আর বলবে না। বলবে জি না। স্যার। ঠিক আছে, মোট কথা আমাদের খেয়াল করতে হবে, আমরা যে জিনিসটাকে বন্ধ করতে চাই সেটার যে মেইন অপশন রয়েছে, আর সেইটা যে সিম্বলের ভিতরে আছে সিম্বলের উপরে আমরা অর্ডার দিব, ও ভিতর থেকে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ব্যাগের উপরে বাড়ি মারবো, ব্যাগের ভিতরে যে সাপ থাকে ও কি হয়ে যাবে, মরে যাবে আর কি। সেইটা বস্তা করে সাপ মারে না। জি স্যার। আচ্ছা, যদিও ইন্ডিয়ায় সাপ মারে না বেশিরভাগ, ইন্ডিয়ায় সব না, আমার ইন্ডিয়া সাপ মারে না, আমার সাপ মারে না। আমি জানি মারে না, সেটাই আর কি বললাম, সেই জন্য যাতে আপনি কষ্ট না পান। আচ্ছা ঠিক না না, আছে, ঠিক আছে। এই দেখেন আমাদের আজকে অ্যানিমেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ,
এখন এটাকে আমরা একটু রাস্তার উপরে হাঁটাই নাকি? হ্যাঁ রাস্তার উপরে জি স্যার। হাঁটার জন্য আমরা একটা নতুন লেয়ার নিই, আর এই দুটোকে প্যাকেট করে ফেলাই, কাট করে এটা প্যাকেট করে ফেলাই। প্রথমে এটাকে সিম্বল নিই, মানে ফুল ম্যাম। ফুল ম্যান, এটা সিম্বল করার মানে হলো যে ও কমপ্লিট, আমি সেটাই ফুল করতে চাচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে এটার ভিতরে ঢুকি, টেস্ট লেয়ার দিয়ে দিচ্ছি আমরা। টেস্ট লেয়ার দেওয়ার পরে এটাকে আমরা ডিলিট করে দিই, এরপরে এটাকে একটু সিলেক্ট করি, ভালোভাবে সিলেক্ট করে একে পেজের এইখানে টেনে নিয়ে আসি। এবার দেখি ও আমাদের জি স্যার। দেখতেছি ও আমাদেরকে অ্যানিমেশন যেরকম আমরা দিছিলাম সেরকমটাই দিচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। এবার আমরা একে একটু সাইজটা ছোট করে নিই, ছোট করে আমরা রাস্তাটা তৈরি করি। যে আমরা ওকে একটু দূরে রাখি, এরপরে আমরা রাস্তাটা তৈরি করে ফেলি। রাস্তা তৈরি করতে তো বেশি কিছু লাগবে না, আমাদের শুধু একটা লেয়ার লাগবে। লেয়ার নিতে হবে। এই লেয়ারটা নিলাম। এই রাস্তা কি আজকে হলুদ থাকবে নাকি? কালো। হ্যালো, আচ্ছা দাঁড়ান তাহলে। স্যার অ্যাশ কালার দেন, রাস্তার যেটা কালার সেটা দেন। আচ্ছা দিচ্ছি। আমরা একটু ওই মাঝখানে দাগটা একটু দিয়ে দিই। কালো। সব কালার দিচ্ছি ঠিক করে। তাহলে স্যার এই হলো রাস্তার কালার, আর এবার দিচ্ছি কালো এবং সাদা। হ্যাঁ, কালো কালো দিলাম। আর সাদা দেওয়ার জন্য আমাকে এখানে আগে একটা রেখা কাটতে হবে। হ্যাঁ? রেখা না করলে তো আর হবে না, এরকম করে দাগ দিয়ে নিতে হবে। দাগ দিলে আমি সাদা দাগটা অবশ্যই দিতে পারবো। এই দিলাম। ব্যাস এতটুকু হলেই হচ্ছে, আমাদের আর দরকার নাই। এখন এটাকে আবার একটু ছাটাছাটি করতে হবে, যেহেতু দাগ বাইরে গেছে, এটাকে ছাটাছাটি করলে আমাদের কন্ট্রোল ছাটাছাটি না করলে এটা আবার হবে না, খারাপ দেখাবে। আচ্ছা, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, আর বিরক্ত হওয়ার কিছু নাই। এবার আমরা এখানে একটু সাদা নিয়ে নিচ্ছি, সাদা এখানে দিলাম, কন্ট্রোল জেড, এখানে দিলাম, এখানে দিলাম। আমাদের রাস্তা কিন্তু 100% তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু দিয়ে সরাই দিই, মানে অ্যানিমেশন দেবো আর কি, রাস্তার উপরে অ্যানিমেশন দেবো এবং মানুষের অ্যানিমেশন তো আছেই। এরপরে শেষে এসে আমরা একটা কৃত্রিম দিতে হবে। পরে এটাকে টেনে ধরলাম, শিফট চেপে ধরে দিতে হবে। হ্যাঁ, শিফট চেপে ধরে পিছনে টেনে দিলাম। এবার যদি আমরা চালাই দেখবেন রাস্তা কিন্তু আমাদের সামনে একটু চলবে, চলেনি। কেন চলেনি জানেন? স্যার ক্লাসিক দিতে হবে। ক্লাসিক্যাল এখন এটা দিই, আমাদের রাস্তা তৈরি হয়ে গেছে। দেখা যাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে, কিন্তু আমাদের সাহেব এখনো দাঁড়ায় আছে, তাকে আবার আমাদের অ্যানিমেশন দিতে হবে। তার জন্য এটাকে সিলেক্ট করে এই রাস্তার নিচে চলে গেল, রাস্তার উপরে নিয়ে আসলাম। এই বেশি ভিতরে আসে নাহলে গাড়ি তুলে পড়বা। তাহলে কি করবো, এটাকে টেনে ধরে এইখানে আর একটা কি ফ্রেম দিতে হবে, কি ফ্রেম দিয়ে এবার ওকে শিফট চেপে ধরে টেনে নিয়ে আসলাম। এসে বললাম তো এখানে দাঁড়াবো, আর সামনে যেও না। ব্যাস, ও এবার আস্তে আস্তে যাচ্ছে। ও বলতেছে যে আমি তো রাস্তায় দাঁড়ায় আছি, যে রাস্তা কেন চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ জি স্যার। রাস্তা কেন চলে যাচ্ছে দেখেন, এও কিন্তু সামনে এই যে, যাচ্ছে না, এক বুঝতে- জায়গায় দাঁড়ায় আছে, আর হঠাৎ করে সামনে চলে গেল। তার মানে বলছে আমাকে ক্লাসিক্যাল টুইন দাও, তাহলে ঠিক মতো চলতে পারবে। এবার থেকে ওই চলতেছে, ঠিক আছে। আমরা আচ্ছা। ওকে চালালাম, দাঁড়া করালাম, রাস্তার পরেও হাঁটালাম, তবে গতিটা একটু আমাদের কম বেশি থাকার কারণে একটু প্রবলেম হয়েছে। এটাকে আমাদের মানে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। জি স্যার। গতিটা একটু ফাস্ট হয়। হ্যাঁ, এখানে দেখেন যদি আমরা এটাকে রাস্তাকে না হাঁটাতাম, তাহলে ঠিক হতো স্যার। উঠাই দিই, ক্লাসিক্যাল টুইন দিয়ে দিই, দেখেন তাহলে ও কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতেছে, ওইটাই সঠিক মনে হবে, বুঝছেন। ও যে দাঁড়ায় আছে, তাহলে ওর দাঁড়ানোটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে কি করতে হবে বলেন তো?
দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে ও যখন এখানে দাঁড়াবে, কোথায় দাঁড়াচ্ছে দেখি, এই এখানে সে দাঁড়াচ্ছে, দাঁড়াইছে না? তাহলে এখানে আমরা F6 দিই। F6 দেওয়ার পরে কতক্ষণ দাঁড়ায় থাকে, এইখানে এসে হাঁটে। এখানে আরেকটা F6 দিই, দিয়ে এখান থেকে ইলেকট্রিক্যাল কুইক আমরা রিমুভ করে দিই। এবার দেখি ও কি করে। চালালাম, এখানে এসে দাঁড়ালো, এরপরে আবার হাঁটতে শুরু করলো। কথাকে বুঝতে পারছেন? Yes, স্যার। এই দেখেন, আমি ধরে দেখাচ্ছি। এই হাঁটতে হাঁটতে ও এখানে আসলো, আসার পরে ও দাঁড়ালো, দাঁড়িয়ে থেকে আবার হাঁটা শুরু করলো। স্যার দাঁড়ালো কিন্তু হাত নড়তেছে, মানে ভিতর থেকে এটা করলে। আর ও ওর ভাইয়ের সাথে কথা বলতেছে। আমরা এই ও ভিডিওটা আচ্ছা। তৈরি করছি, তখন বলছিলাম ও যে আচ্ছা, ও আমি ছিলাম না এই কথা জন্য। বলতেছে, ঠিক আছে? আচ্ছা সেই জন্য আমরা ওর হাতটা নাড়ানো বন্ধ করি। বাকি আমি আচ্ছা। তখন বলছি যদি আপনি চান যে দাঁড়ায় আছে, হাত বন্ধ থাকবে, ঠিক যেভাবে ওর পাকে স্টপ করছি, হাতকেও আমরা ওইভাবে হাতটা বন্ধ করে দিতে হবে। জি স্যার। জি, স্যার। সেটা তো আপনি জানেন নিশ্চয়ই কিভাবে বন্ধ করতে হয়। জি জানি। আচ্ছা, তাহলে আজকে আর কি বলবো, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, সুন্দরভাবে শেষ করি সেই সময়টাতে। তো আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা 2D অ্যানিমেশনের একটি ক্যারেক্টারকে কিভাবে ডিজাইন করতে হয় এবং কিভাবে অ্যানিমেশন করতে হয় সম্পূর্ণ আমরা পুরোপুরিভাবে শিখতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে দিবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে নাম্বার, যে লিঙ্কটা দেওয়া আছে, সেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও তোমাদের প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।